এই ক্লাসে আমরা আগের দিন আমরা গ্যালভানীয় কোষের সংকেত থেকে কোষ বিক্রিয়াটা কিভাবে লিখব সেটা জেনেছি। এরপরের আমাদের গুরুত্বপূর্ণ যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে তড়িৎদ্বার বিভব। ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো কিন্তু এই তড়িৎদ্বার বিভবকে কেন্দ্র করেই আমাদের আসবে। 2 নম্বরের নিউমেরিক্যাল প্রবলেম, তড়িৎদ্বার বিভব। ওকে, দেখো এই তড়িৎদ্বার বিভবটা কি? বিভব মানে ইলেকট্রো পোটেনশিয়াল, মানে পোটেনশিয়াল বিভব প্রভেদ। আমরা জেনেছি ফিজিক্সে বা ক্লাস 10-এর তড়িৎ চ্যাপ্টারে। তো এখানেও একটা বিভব প্রভেদ তৈরি হচ্ছে, যেটাকে আমরা তড়িৎদ্বার বিভব বলছি। যেহেতু সেটা তড়িৎদ্বারে তৈরি হচ্ছে, সেই জন্য আমরা সেটাকে তড়িৎদ্বার বিভব বলছি জাস্ট। কিন্তু বিষয়টা বিভবের যেরকম হয় সেটাই। মানে এখানে ব্যাপারটা কি হচ্ছে, আমরা যখন গ্যালভানীয় কোষটা বানাচ্ছিলাম, সেখানে আমরা একটা, এদিকে ছিল আমাদের অ্যানোড, এদিকে ক্যাথোড, দুটো আলাদা আলাদা তড়িৎদ্বার। সেই তড়িৎদ্বারটা কিভাবে আমরা তৈরি করেছিলাম? একটা ধাতব যে কোনো ধাতুকে তারই লবণযুক্ত জলীয় দ্রবণে আমরা ডুবিয়ে আংশিকভাবে নিমজ্জিত করে রেখেছিলাম। ধরো আমি এটা যদি জিঙ্ক হয়, জিঙ্ককে আমি কি করেছিলাম, জিঙ্ক সালফেটের দ্রবণের মধ্যে আংশিকভাবে নিমজ্জিত করে রেখেছি। এতে করে কি হচ্ছিল, এখানে আমাদের জারণ বিক্রিয়া হচ্ছিল। এখানে এখানে কি হচ্ছিল, কপারের যে তড়িৎদ্বারটা, ড্যানিয়েল কোষের কথা বলছে, সেখানে হচ্ছিল বিজারণ। তো যাই হোক, তুমি যখন একটা এরকম একটা গ্যালভানীয় কোষ বানাবে, সেখানে হয় জারণ বিক্রিয়া ঘটবে, না হলে বিজারণ বিক্রিয়া ঘটবে। সেটা ডিপেন্ড করছে তুমি দুটো সিলেক্ট করেছো, দুটো তড়িৎদ্বার কি সিলেক্ট করেছো তার উপর ডিপেন্ড করছে। ধরো আমি ড্যানিয়েল কোষটা নিয়ে উদাহরণ যদি দিই, তাহলে এখানে আমি দেখবো কি না, জারণ ঘটবে, অর্থাৎ জিঙ্ক 2+ দুটো ইলেকট্রন ত্যাগ করে জারণ ঘটবে। ওকে, তো যখন জারণ ঘটছে তখন তাহলে জিঙ্ক এই তড়িৎদ্বার থেকে তাহলে জিঙ্ক 2+ হয়ে দ্রবণে চলে আসছে, আর এই ইলেকট্রনটা এই তড়িৎদ্বারে ছেড়ে দিয়ে চলে আসছে। তাহলে কিছুক্ষণ পরে এই তড়িৎদ্বারটা হয়ে যাবে নেগেটিভ তড়িৎগ্রস্ত, আর দ্রবণে জিঙ্ক 2+ পরিমাণ পরপর কিন্তু বাড়তে থাকবে। তাহলে কিছুক্ষণ পরে আমরা দেখতে পাবো কি না, এই তড়িৎদ্বারকে ঘিরে একটা, ধরো এই তড়িৎদ্বারটা হয়ে গেছে এখন নেগেটিভ, তাহলে কিছুক্ষণ পরে আমরা দেখতে পাবো এই তড়িৎদ্বারকে ঘিরে একটা পজিটিভ আয়নের, যেটা জিঙ্ক 2+, এখানে আয়নের একটা আস্তরণ তৈরি হয়ে যাবে। তার মানে ফিজিক্সের কনসেপ্ট দিয়ে ভাবো, তাহলে নেগেটিভ চার্জ পজিটিভ চার্জ পাশাপাশি যখন থাকছে, একটা কি বিভব প্রভেদ তৈরি হবে। সেই বিভব প্রভেদটাই কি তড়িৎদ্বার বিভব। তাহলে এই যে পজিটিভ আর নেগেটিভ চার্জ পাশাপাশি একটা আস্তরণ বানিয়ে আছে, এটা একটা পজিটিভ আস্তরণ, এটা একটা নেগেটিভ আস্তরণ। তাহলে এইখানে কি হয়ে যাবে, একটা দুজনের মধ্যে একটা তড়িৎদ্বার, একটা বিভব প্রভেদ তৈরি হবে। যেহেতু এটা তড়িৎদ্বারে তৈরি হচ্ছে, তাই এটাকে নাম দিচ্ছি কি তড়িৎদ্বার বিভব, যেটাকে আমরা ই দিয়ে প্রকাশ করব। ক্লিয়ার? সবার ক্লিয়ার হলো? একটু হ্যাঁ না বলবে, একটু মাইক অন করে হ্যাঁ না বলবে। মাইক অনও রাখতে পারো, সবাই কখন অন করবে অফ করবে, মাইক অনও, মানে যদি চারপাশে তোমার আওয়াজ না হয় আমি অন করে রাখতে পারো। আচ্ছা, তার মানে এবারে আমরা এই যে তড়িৎদ্বার বিভবটাকে দুটো ভাগে ভাগ করব। দেখো, তাহলে যদি জারণ ঘটার মাধ্যমে যে বিভবটা তৈরি হচ্ছে, সেটাকে আমরা কি বলবো, জারণ তড়িৎদ্বার। আমরা তাদের যদি জারণ বিক্রিয়া ঘটার মাধ্যমে বিভব প্রভেদ তৈরি হয়, তাহলে সেই তড়িৎদ্বার বিভবটাকে, মানে যদি তড়িৎদ্বারে জারণ ঘটে, তখন আমরা সেটাকে কি বলবো, জারণ তড়িৎদ্বার বিভব বা জারণ বিভব, যেটা বলতে পারো জারণ তড়িৎদ্বার বিভব, বা আমরা এটাকে এমনি জারণ বিভবও বলতে পারি। জারণ বিভব, যেটাকে আমরা প্রকাশ করব কিভাবে, অক্সিডেশন। ওকে, এবারে একই রকম ভাবে যদি বিজারণ বিক্রিয়া ঘটে তড়িৎদ্বারে, এটাকে আমরা তখন কি বলবো, বিজারণ তড়িৎদ্বার বিভব। তখন একটু দেখা যাচ্ছে বিজারণ
তড়িৎদ্বার বিভব এরকম ভাবে, বা বিজারণ বিভব, শুধু আমরা বিজারণ বিভব বলতে পারি, যেটাকে আমরা এই ডিনোশনটা একটু মনে রাখো যে কিভাবে ডিনোট করি। কিভাবে ডিনোট করছি? ই রেট। হ্যাঁ, এটাকে আমি এখানে লিখে দিচ্ছি ই রেট। অর্থাৎ আমরা জারণ বিভব হলে সেটাকে আমরা ই অক্স বলছি, আর বিজারণ বিভবকে আমরা ই রেট বলছি। ওকে, তাহলে এবারে আমরা এই জারণ বিভব বিজারণ বিভব জানলে আমাদের কি জানা? আমরা জানছি কেন? জানার কারণ যে যদি কারো জারণ তড়িৎদ্বার বিভব বেশি হয় আর বিজারণ তড়িৎদ্বার বিভব বেশি হয়, সেটা দুটো তড়িৎদ্বারকে যখন আমরা যোগ করছি, কোথায় অক্সিডেশন ঘটবে, কোথায় রিডাকশন ঘটবে, কোথায় জারণ ঘটবে, কোথায় বিজারণ ঘটবে, সেটা কিন্তু আমাদের জানতে হেল্প করবে। কিভাবে জানতে হেল্প করবে আমি পরপর আসছি। তাহলে আমরা যেটা এই জারণ তড়িৎদ্বার বিভব এখানে বলে নিই যে এর হচ্ছে এককটা কি? ভোল্ট। আমরা ভোল্ট এককে এই জারণ তড়িৎদ্বার বিভব আমরা পরিমাপ করি। মানে এখানে যে বিভব প্রভেদটা তৈরি হবে, সেই বিভব প্রভেদটা আমরা ভোল্ট, যেমন বিভব প্রভেদ ভোল্ট এককে পরিমাপ করে, সেটা আমরা এবারে কিভাবে এই জারণ বিভব প্রভেদ মানে জারণ তড়িৎদ্বার বিভব বা বিজারণ তড়িৎদ্বার বিভব কিভাবে পরিমাপ করা হবে, সেটা কিন্তু আমরা এবারে জানব। ওকে, তাহলে এটা দেখে নেবে তোমরা, জারণ তড়িৎদ্বার বিভব কাকে বলে, বিজারণ তড়িৎদ্বার বিভব কাকে বলে, নোটসে দেওয়া আছে সুন্দরভাবে, সেটা একটু দেখে নিলেই হবে। জারণ ঘটলে তখন যে বিভব প্রভেদটা তৈরি হচ্ছে সেটা জারণ তড়িৎদ্বার বিভব, বিজারণ ঘটলে বিজারণ তড়িৎদ্বার বিভব। হ্যাঁ, এখানে আরেকটু বিষয় বলে নেওয়া দরকার যে আমরা তাহলে এই জারণ তড়িৎদ্বার বিভবকে কিভাবে লিখব, মানে ই অক্স লিখলাম, কিন্তু যদি একটা এক্সাম্পল থাকে, এক্সাম্পল দিয়ে আমরা ব্যাপারটা বুঝবো। ধরো আমি একটা তড়িৎদ্বারে বিক্রিয়া হচ্ছে এইরকম, ধরো জারণ ঘটছে এইটা কি জারণ ঘটছে এইভাবে, ইলেকট্রন দুটো ইলেকট্রন ত্যাগ করে এটা জারণ ঘটছে। ওকে, তাহলে এখানে তাহলে এই তড়িৎদ্বারে যে বিভব প্রভেদটা তৈরি হবে তাকে আমরা কি বলবো? জারণ তড়িৎদ্বার বিভব। সেটা লিখবো কিভাবে? তড়িৎদ্বার বিভবকে আমরা ই দিয়ে প্রকাশ করি। এবারে যেহেতু এই বিক্রিয়া হচ্ছে, তাহলে সেটা দেখো এইখান থেকে এইখানে এলে কি এটা হচ্ছে জারণ। তাহলে সেই যে আমরা সংকেতের মতো এরপরে লিখবো জিঙ্ক, এরকম আমরা দাঁড়িয়ে দিয়ে দেবো Zi2+। ওকে, তার এর একটা ভ্যালু আছে, এর একটা ভ্যালু দেখবে বোধহয় এর ভ্যালু 0.76 ভোল্ট। এইভাবে আমরা মানে এইটার মানেই তাহলে হচ্ছে কি, মানে তোমাকে এটা থেকে তুমি এটা বুঝে নিতে হবে যে এইটা মানেটা হলো যে এখানে এই যে জারণ মানে যদি তড়িৎদ্বারে এই জারণ বিক্রিয়াটা ঘটে, এখানে তার একটা তড়িৎদ্বার বিভব। হ্যাঁ, এটা একটু বিষয় আছে। এটা এই যে ভ্যালুটা বললাম, এটা প্রমাণ জারণ তড়িৎদ্বার বিভব। প্রমাণ কথাটা কিভাবে আসছে আমি সেটা পরপর আসছি। আপাতত মনে করো যে আমি জারণ বিভবকে এভাবে দিই। ধরো বিজারণ যদি ঘটে, ধরো এক জায়গায় বিজারণ ঘটে, এই বিক্রিয়াটাকে যদি আমি বিজারণের দিক দিয়ে লিখি কিভাবে লিখবো? তো আমরা এটাকে লিখবো Zi2+, দুটো ইলেকট্রন গ্রহণ করে হয়ে গেছে জিম। ওকে, তাহলে আমরা তখন এটা বিজারণ বিক্রিয়া, তাহলে এইটা থেকে এইটা কি বিজারণ, তাহলে আমরা বিজারণ তড়িৎদ্বার বিভবটাকে এইভাবে লিখবো Zi2+, একের জিঙ্ক। এবারে এর যে ভ্যালুটা সেটা হচ্ছে প্রমাণ বিজারণ বিভব। এটা দেখবো জাস্ট এইটাকে দেখো, এই বিক্রিয়াটাকে উল্টো করেছি এখানে, তাই এর ভ্যালুটাও একই থাকবে, শুধু সামনে কি মাইনাস চলে আসে 76 ভোল্ট। কারো যদি কিছু অসুবিধা থাকে অবশ্যই প্রশ্ন ফ্রি টু মানে একেবারে কোনো দ্বিধা ছাড়াই প্রশ্ন করুন। এবার এটা হচ্ছে প্রমাণ, এখানে একটা নট দিচ্ছি, এই নটের বিষয়টা আমি পরে আসছি। ওকে, তাহলে আমাদের যদি জারণ ঘটে তাহলে এইরকম আমরা জারণ তড়িৎদ্বার বিভবকে লিখছি, এইরকম লিখছি আমরা বিজারণ তড়িৎদ্বার বিভব। তাহলে এই জারণ তড়িৎদ্বার বিভব বিজারণ তড়িৎদ্বার বিভবের তাহলে সম্পর্কটা কি দাঁড়ালো? সম্পর্কটা দাঁড়ালো দেখো যে ই অক্স সমান মাইনাস ই রেট, জারণ তড়িৎদ্বার বিভব সমান মাইনাস বিজারণ তড়িৎদ্বার বিভব। মানে ধরো এই যে আমরা যেটা লিখলাম, যদি আমি জিঙ্ক থেকে Zi2+ লিখি, সেটা হচ্ছে জারণ তড়িৎদ্বার বিভব বোঝাচ্ছে। এবার এটাকে যদি আমি বিজারণ তড়িৎদ্বার বিভব হিসাবে লিখি, তাহলে কি লিখবো? Zn2+ থেকে একটা বোধহয় না রেকর্ড হচ্ছে। আচ্ছা, তোমরা না একটু মনে রাখবে, আজকে হয়তো এটা ভুলটা হলো না, ক্লাস যখন স্টার্ট হবে শুধু আমাকে একটু মনে করে দেবে
যে স্যার ক্লাসটা রেকর্ড করছেন তো, মানে এখানে একটা রেকর্ডের অপশন আমাকে অন করতে হয়। সেটা যদি ভুলে যাই, পরে কিন্তু তোমরা যদি ভিডিওটা দেখতে চাও তখন কিন্তু দেখতে পাবেন। আজকে রেকর্ডটা অন করা আছে, যদি একটু তোমরা কেউ তবু আমাকে একটু মনে করে দেবে। আচ্ছা, তাহলে এইটা আমি যদি তাহলে এটাকে তাহলে উল্টে লিখবো, জিঙ্ক টু প্লাসটাকে আগে লিখে জিঙ্ক টু প্লাস থেকে জিঙ্ক হওয়া মানে কি, জিঙ্ক টু প্লাস থেকে জিঙ্ক যাচ্ছে মানে এটা বিজারণ, তাহলে এটা বিজারণ তড়িৎদ্বার বিভব। তাহলে দেখো এইটাকে আমরা, এটা যদি এটার ভ্যালু বললাম পয়েন্ট, এটার ভ্যালু কি বললাম, এর যদি প্রমাণ হয় তাহলে তার ভ্যালুটা কি বললাম 0.76 ভোল্ট, তাহলে এর তখন ভ্যালুটা কি হয়ে যাবে মাইনাস, তাহলে এটা প্লাস, এটা মাইনাস 0.76 ভোল্ট। এবারে এই বিভব প্রভেদ আমরা কিভাবে এই যে মানে পরিমাপ করলাম সেটা আমি পরের টপিকে বলছি। তাহলে তড়িৎদ্বার বিভব সম্বন্ধে আর কোনো প্রশ্ন আছে কারো? তড়িৎদ্বার বিভবটা কি? তড়িৎদ্বারে বিভব প্রভেদ যেটা তৈরি হচ্ছে, জারণ বিজারণ বিক্রিয়া ঘটার ফলে যে বিভব প্রভেদটা তৈরি হচ্ছে সেটাই গিয়ে বলছি আমরা জারণ তড়িৎদ্বার বিভব। এবারে আসি, কেউ কিছু বলছে না মানে আমি বুঝে যাচ্ছি যে বুঝে তোমরা বুঝতে পেরেছো। এবারে আসছি ওইটা প্রমাণ তড়িৎদ্বার বিভব। দেখো এটা HS 12তে কিন্তু এসেছিল, HS 2012তে তোমাদের প্রমাণ তড়িৎদ্বার বিভব কাকে বলে এই সংজ্ঞাটা কিন্তু এসেছে। প্রমাণ তড়িৎদ্বার বিভব, ওকে, সেটাকে আমরা কিভাবে লিখি, এইখানে একটা E0 লিখি, E0, ওকে। দেখো এই প্রমাণ তড়িৎদ্বার বিভব কেউ আমরা তাহলে আবার দুটো, যেহেতু তড়িৎদ্বার বিভব বলেছিলাম জারণ তড়িৎদ্বার বিভব, বিজারণ তড়িৎদ্বার বিভব, তাহলে আমরা একেও আমরা ভাগ করব প্রমাণ জারণ বিভব, প্রমাণ জারণ বিভব বা জারণ তড়িৎদ্বার বিভব, প্রমাণ জারণ বিভব বা জারণ তড়িৎদ্বার বিভব, তাহলে নট E0 অক্স, আর এটা হচ্ছে প্রমাণ বিজারণ বিভব। কারো কিছু বলার থাকলে অবশ্যই বলবে। তাহলে প্রমাণ বিজারণ বিভব। এবার এই প্রমাণ তড়িৎদ্বার বিভবটা কি না, কেউ কিছু বলবেন? বলছি স্যার ওই প্রথমের দিকের গুলো কোথায় পাবো? প্রথমের দিকে তো জয়েন করতে পারিনি ওই জন্য। পরে একটু দেখে নিতো, আমি রেকর্ডের এটা আছে ক্লাসটা, ওকে। কি একটু টাইমে তো একটু না স্যার ওই বললাম না আজকে তাও যেটা যে জন্য সকালবেলা ওই বাড়ির বাইরে ছিলাম তো ওই জন্য। একটু দেখে নিও, বুঝতে পারবেন। বা এখনই আমি যেটা বলবো সেটা একটু যদি মন দিয়ে শোনো, আগে ব্যাপারটা বুঝতে পারবো, খুব একটা এগোয়নি। আচ্ছা চলো, এবারে আমরা এই যে তড়িৎদ্বার বিভব মানে জারণ তড়িৎদ্বার বিভব ব্যাপারটা কি, প্রমাণ অবস্থাটা কি, তড়িৎদ্বার বিভবটাকে আমরা যদি প্রমাণ একটা কন্ডিশনে নিই তাহলে সেই কন্ডিশনে যে বিভব প্রভেদটা হবে সেটা প্রমাণ তড়িৎদ্বার বিভব। সেই কন্ডিশনটা কি, ধরো আমরা যখন এই যে আমি বলেছিলাম একটা তড়িৎদ্বারকে আমি যখন তারই আয়নযুক্ত দ্রবণের মধ্যে ডুবিয়ে রাখবো, তখন বললাম হয় জারণ হবে না হলে বিজারণ ঘটবে। তাহলে যদি এখানে জারণ ঘটে তাহলে এটা হয়ে যাবে, তড়িৎদ্বারটা হয়ে যাবে জারণ। ধরো আমি এখানে জিঙ্ক নিয়ে, সে আগেরটা নিয়ে বলছি, ধরো জিঙ্ক এখানে যখন ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক 2+ হবে, ওকে। জিঙ্ক 2+ যখন হচ্ছে তখন এইখানে যে ইলেকট্রনটা ছেড়ে দিচ্ছে, তাহলে এইখানে জিঙ্ক 2+ হয়ে এখান থেকে এই দ্রবণে চলে আসছে, এটাকে আমরা জিঙ্ক সালফেটের মানে জিঙ্ক সালফেট, তাহলে আরো জিঙ্ক 2+ এর পরিমাণ বেড়ে যাচ্ছে, তখন আমরা এখানে এই একটা পজিটিভ আস্তরণ তৈরি হচ্ছে। তাহলে এই পজিটিভ আস্তরণ আর নেগেটিভ আস্তরণের এই মধ্যে একটা কি বিভব প্রভেদ তৈরি হচ্ছে, সেটাকে আমরা বললাম কি তড়িৎদ্বার বিভব। এবারে প্রমাণ অবস্থাটা কি, প্রমাণ তড়িৎদ্বার বিভব কি, এবারে দেখো এইখানে যে আমি জিঙ্ক সালফেটের একটা তুমি তো গাঢ়ত্ব নিয়েছো, আমরা এখানে গাঢ়ত্বটা মোলার গাঢ়ত্বে পরিমাপ করি, তাহলে এই যে মোলার গাঢ়ত্বটা যদি 1 মোলার হয় তবে যে তড়িৎদ্বার বিভব তৈরি হয়। মানে এই যে তড়িৎদ্বার বিভব অনেক বিষয়ের উপর ডিপেন্ড করে, আমি ডিটেলসে নোটে আছে যে তড়িৎদ্বার বিভব আমাদের কিছু কিছু বিষয়ের উপর ডিপেন্ড করে, মানে কিসের উপর ডিপেন্ড করে না, ধাতুর প্রকৃতির উপর ডিপেন্ড করে, তার মানে অনেক, আমি সেটা পরের টপিকে আসছি। মানে আমি বলতে চাইছি যদি আমি এইখানে যদি আমি এর যে জিঙ্ক সালফেটটা নিয়েছি, সেই জিঙ্ক সালফেটের যে দ্রবণ বানিয়েছি, জলীয় দ্রবণ বানিয়েছি, সেই জলীয় দ্রবণের গাঢ়ত্বের উপর ডিপেন্ড করছে এখানে তড়িৎদ্বার বিভবটা কতটা তৈরি হয়। তোমরা নিজে বুঝতে পারছো যে এখানে মাইনাস আর এখানে যদি
জিঙ্ক সালফেটের গাঢ়ত্ব বেশি থাকে, তবে এখানে তো একটা বিভব প্রভেদের যে এই যে ডিফারেন্সটা সেটা তো বেশি আসবে। মানে যদি এখানে গাঢ়ত্বটা বেশি থাকে, এখানে জিঙ্ক সালফেটের গাঢ়ত্ব অলরেডি জিঙ্ক সালফেট ভেঙে তাহলে এখানে আয়নিত হয়েছে কি জিঙ্ক 2+ আর SO4 2- পরিণত হয়ে গেছে। তাহলে এর গাঢ়ত্ব যত বেশি হবে তাহলে এইখানে যে পজিটিভ আর নেগেটিভ চার্জের ডিফারেন্সটা বেড়ে যাবে। তার মানে পুরো ডিপেন্ড করছে এখানে যে কতটা তুমি তড়িৎদ্বার বিভব তৈরি হবে সেটা ডিপেন্ড করছে জিঙ্ক সালফেটের তুমি কতটা গাঢ়ত্ব নিয়েছো, সেটা টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, টেম্পারেচার যত বাড়বে তখন আয়নের গতিবেগ, এই সমস্ত বিষয়ের উপর, এটা আমি পরের টপিকেও আলোচনা করছি। তাহলে পুরো এখানে তড়িৎদ্বার বিভব কতটা তৈরি হবে সেটা ডিপেন্ড করছে এই জিঙ্ক সালফেট, মানে যে তুমি দ্রবণটা নিয়েছো সেই দ্রবণ, মানে যে ধাতুর লবণযুক্ত দ্রবণ নিয়েছো সেই লবণের গাঢ়ত্বের উপর ডিপেন্ড করছে। এবারে তুমি যদি এখানে জিঙ্ক সালফেটের গাঢ়ত্বটা যদি 1 মোলার রাখো, 1 মোলার গাঢ়ত্ব মানে তোমরা নিশ্চয়ই জানো 1 মোল পার লিটার, মানে 1 লিটার জলের মধ্যে 1 লিটার জলের মধ্যে যদি তুমি 1 মোল জিঙ্ক সালফেট নাও, তখন যে তড়িৎদ্বার বিভব তৈরি হবে সেটাকে কি বলবো? এখানে যেহেতু জারণ ঘটছে সেটাকে কি বলবো আমরা? প্রমাণ জারণ বিভব। ওই জন্য সেটাকে আমরা এক্ষুনি একটা প্রকাশ করলাম কি যে জিঙ্কের, সেটা যে এখানে জারণ ঘটছে, জারণটা এইভাবে লিখবো, জারণটা আমরা একটু উপরে তুলতে হবে, পরে বোর্ডটা একটু বড় করতে হবে। জিঙ্ক থেকে হচ্ছে জিঙ্ক দুটো ইলেকট্রন ত্যাগ করে Zi2+ হচ্ছে। ওকে, এই যে জারণ বিক্রিয়াটা ঘটছে, তাহলে এই জারণ বিক্রিয়াটা যখন ঘটছে আমি এখানে জিঙ্কের যে গাঢ়ত্বটা রেখেছি কি 1 মোলার, মানে জিঙ্ক সালফেটের যে গাঢ়ত্ব রেখেছি সেটাকে 1 মোলার। এবারে যেহেতু এখানে আমি জারণ করছে তখন তাহলে এটাকে আমরা এভাবে লিখবো তড়িৎদ্বার বিভবটাকে, মানে তার তড়িৎদ্বারটাকে কিভাবে রিপ্রেজেন্ট করব, মানে তার তড়িৎদ্বার বিভবটাকে এইভাবে আমরা রিপ্রেজেন্ট করব, জিঙ্ক থেকে Zi2+, এইখান থেকে এটা কি জারণ হচ্ছে। আর এটা যেহেতু প্রমাণ অবস্থায়, মানে এই নট কথাটার অর্থ হচ্ছে প্রমাণ অবস্থায়, মানে এখান থেকে বুঝে যাচ্ছে যে এই Zi2+ এর গাঢ়ত্বটা, এখানে Zi2+ এর গাঢ়ত্বটা আমি 1 মোলার নিয়েছি। দেখা গেল না, এখানে আমি Zi2+ এর গাঢ়ত্বটা কত নিয়েছি? 1 মোলার নিয়েছি। তাহলে 1 মোলার নেওয়া অবস্থায় এখানে আমি ভ্যালুটা কি বললাম? দেখো এর ভ্যালু কি বললাম? +0.76। এবার এই ভ্যালুটা কিভাবে পরিমাপ করে সেটা আমি আসছি, কিন্তু এখন তুমি বোঝো যে যদি আমি এই জিঙ্ক সালফেটের গাঢ়ত্ব যদি 1 মোলার নিই, কারণ এই গাঢ়ত্ব যদি বেশি হয় তখন আর বিভব প্রভেদ আরো বেশি আসবে। সেই বিভব প্রভেদ আমরা নার্স ইকুয়েশন, মানে যদি 1 মোলারের থেকে আলাদা মোলার থাকে, মানে যদি 1 মোলারের বেশি থাকে তখন তার বিভব প্রভেদ কত হবে সেটা আমরা নার্স ইকুয়েশন বলে একটা ইকুয়েশন আছে, পরে আমরা আসছি, পরের ক্লাসে নার্স ইকুয়েশনটা নিয়েই শুধু আলোচনা করব। আজকে যেমন এই শুধু তড়িৎদ্বার বিভব নিয়ে আলোচনা করলেই আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। এটা অনেকটা বড় বিষয়, পরপর অনেক বিষয় আসছে। বলো। তাই বলছি, যখন দেবে সংজ্ঞা দেবে যে প্রমাণ তড়িৎদ্বার বিভব বলতে কি বোঝো, তো সংজ্ঞাটা তো লিখবো, তার সাথে যে ছবিটা এখন আপনি আঁকলেন ওটাও আঁকবো আর রিয়াকশনও লিখতে হবে। না, ছবি আঁকতে হবে না, রিয়াকশনটা লিখ, বা এখানে তোমাকে একটু কমন ভাবে বলতে হবে, মানে তুমি আর এরকম বলবে না যে এখানে জিঙ্কের, আমি একটা জিঙ্কের উদাহরণ নিয়ে তোমাকে বললাম, কিন্তু তুমি সংজ্ঞা, প্রমাণ তড়িৎদ্বার বিভবের সংজ্ঞা কি কাকে বলে সেটা আমি কিন্তু আমার আমার নোটে আছে, আমি সেটা বলছি এখন। প্রমাণ তড়িৎদ্বার বিভব কাকে বলে না আমি বলছি, সেটা লিখছি। ধরো প্রমাণ তড়িৎদ্বার বিভব কাকে বলে, বলবে যে 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, মানে প্রমাণ অবস্থাটা কি এইটা, 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো ধাতব তড়িৎ দ্বারকে ওই ধাতুর লবণের 1 মোলার গাঢ়ত্বের দ্রবণে নিমজ্জিত করলে তড়িৎ দ্বার ও
দ্রবণের, দেখো আমি যেটা বললাম সেটাকেই আমি লিখছি, ভিজুয়ালাইজেশনটা করো, আমি যা বলেছি সেটাই লিখছি, যে নিমজ্জিত করলে তড়িৎদ্বার ও দ্রবণের সংযোগস্থলে তুমি বুঝে গেলে নিজের ভাষায় লিখতে পারো। সংযোগস্থলে যে বিভব প্রভেদ বা যে বিভব পার্থক্য, যে বিভব প্রভেদ সৃষ্টি হয় তার, এখানে আমরা শুধু বিজারণ বিভবটা নেব, এটা আমি একটু বলছি, এখন আপাতত লিখছি, সৃষ্টি হয় তার বিজারণ বিভবকে ওই ধাতুর প্রমাণ তড়িৎদ্বার বিভব ব্র্যাকেটে ই নট বলে। বাস এই সংজ্ঞাটা তোমার এখানে দিতে হবে, সঙ্গে ওই যে একটা উদাহরণ দিয়ে বা জাস্ট একটা তুমি ছবি আঁকতে পারো, ছবিটা দিতে পারো যদি 2 নম্বরের একটা, বা এগুলো তো 1 নম্বরই আছে, তাহলে 1 নম্বরে কি তুমি জাস্ট একটা পার্টিকুলারলি একটা উদাহরণ দিতে পারো। কি বলবে, যে উদাহরণ দিয়ে বলবে যেমন এরকম লিখে, এরকম জাস্ট এটা লিখে জিঙ্ক, যেটা যদি একটা মান মনে রাখবে এইখানে, হ্যাঁ সরি, এটাকে তোমাকে প্রমাণ বিজারণের দিক দিয়ে লিখতে হবে। এটা আমি আসছি, এটা আমি তোমাদের বলছি, এটা বিজারণের মানে বিজারণ বিভবটা লিখবো। দেখো আমি বলেছি বিজারণ বিভবকে প্রমাণ তড়িৎদ্বার বলে, সেটা বলছি। তাহলে এটা বিজারণের দিক দিয়ে লিখেছি, এর ভ্যালুটা দেখো -0.76 ভোল্ট, এরকম একটা তুমি জাস্ট দিয়ে দিলেই চলবে। এটাই 1 নম্বর, তোমাদের 1 নম্বরের বেশি আসবে না। প্রমাণ তড়িৎদ্বার বিভব কাকে বলে সেটা 1 নম্বরই আসবে। এই সংজ্ঞাটা দেওয়ার পরে এর উদাহরণ দিয়ে দেবে, এনাফ, ছবি আঁকার প্রয়োজন নেই। ক্লিয়ার? এই হচ্ছে বিষয়। এবারে এখানে একটা বিষয়, এই সংজ্ঞার মধ্যে যে আমি বললাম, দেখো এই যে এটা হচ্ছে, তুমি এখানে ব্র্যাকেটে একটু উল্লেখ করে দিতে পারো যে এইটা IUPAC রুল অনুযায়ী, মানে এই যে আমরা বিভব প্রভেদটা সৃষ্টি হয়, সেই বিভব প্রভেদটার বিজারণ বিভবকে নেব, জারণ বিভবকে নেব না। মানে এটা IUPAC রুল অনুযায়ী এটা আমরা নিচ্ছি। মানে IUPAC রুলে কি করা হয়েছে, আমরা সবকিছুকে, মানে জারণ বিভব আছে, বিজারণ বিভব আছে, আমরা একটা দাড়ি পাল্লায় মানে একটা প্যারামিটারে সবাইকে কম্পেয়ার করব, আর সেই প্যারামিটারটা বিজারণ বিভবকে নেওয়া হয়েছে। মানে তুমি যেই তড়িৎদ্বারে জারণ ঘটলেও তুমি যে কাপলটা লিখবে, মানে যে জোরটা লিখবে, সেটা বিজারণের জোর লিখবে। মানে ওই যে আমি যদি এইখানে এটা লিখি তখন কি এটা জারণ কাপল বোঝাচ্ছে, এইখান থেকে এখানে কি এটা জারণ কাপল বোঝাচ্ছে, কিন্তু তোমাকে বিজারণ কাপলটা লিখতে হবে। মানে তোমাকে বিজারণ কাপল দিয়ে সেটাকে, তাহলে আগে Zn2+ তারপরে জিঙ্ক। মানে সবসময় আমরা এই যে প্রমাণ তড়িৎদ্বার বিভবটা সেটা বিজারণ হিসেবে নেব। মানে তুমি যদি জারণের ভ্যালু এলো, তাহলে বিজারণে তো সেটাকে আমি জাস্ট চার্জটা তার প্লাস থাকলে তার মাইনাস করে, বা মাইনাস থাকলে প্লাস করেই তো আমি করে দিতে পারবো। মানে সমস্ত জিনিসের প্যারামিটারটা আমরা, মানে প্রমাণ তড়িৎদ্বার বিভব আমরা বিজারণ প্রমাণ তড়িৎদ্বার বিভব, মানে প্রমাণ তড়িৎদ্বার বিভবকে আমরা আরেকটা শব্দে বলতে পারি কি, প্রমাণ বিজারণ তড়িৎদ্বার বিভব। দেখবে বইয়ে লেখা আছে, এটা বা দিয়ে দেখবে বইয়ে লেখা আছে যে বা প্রমাণ বিজারণ তড়িৎদ্বার বিভব। ওকে, কারণ আমরা IUPAC রুল অনুযায়ী আমরা বিজারণটাকেই নিই। তার মানে তড়িৎদ্বার বিভব যেটা হচ্ছে, সেটা যদি আমরা প্রমাণ একটা কন্ডিশনে নিই, সেই প্রমাণ কন্ডিশনটা কি 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, আর যে ধাতুর লবণটা নিচ্ছি সেই ধাতুর লবণটা কি 1 মোলার গাঢ়ত্ব থাকলে, তখন যে তড়িৎদ্বার বিভব, তখন কি হবে না, তড়িৎদ্বার আর দ্রবণের সংযোগস্থলে একটা বিভব প্রভেদ তৈরি হবে। এবার সেই বিভব প্রভেদের বিজারণ বিভবটাকে আমরা ওই ধাতুর প্রমাণ তড়িৎদ্বার বিভব বলি। ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার, ক্লিয়ার। দেখো এখান থেকে একটা কোশ্চেন 2018-তে এসেছিল, আমি কোশ্চেনগুলো পরপর বলতে থাকবো। আমার নোটটা কিন্তু তোমরা ফলো করবে, নোটটা কিন্তু খুব ভালো বানিয়েছে, যেটা কিন্তু তোমাদের একবারে সালের কোশ্চেন আপডেট করে, যেটা আমি লাস্টে দিলাম,
যারা পুরোনোটা করে নিয়েছো বা প্রিন্টিং, সেটা একটু জাস্ট তারা ব্র্যাকেটের সালগুলো দেখে দেখে লিখে নেবে। দেখো এখানে একটা প্রশ্ন এসেছিল যে মানে 2018-তে যে কপার এরকম আমরা দিয়ে বলছে এই অর্ধকোষের বা অর্ধকোষটির এটা তো একটা অর্ধকোষ বোঝাচ্ছে, এবং বিজারণের দিক দিয়ে বিজারণ অর্ধকোষই বোঝাচ্ছে। তোমাকে বলছে যে অর্ধকোষের, তাহলে HS-18-তে এই কোশ্চেনটা ছিল, অর্ধকোষের প্রমাণ তড়িৎদ্বার বিভব এটা কত, +0.34 ভোল্ট বলতে কি বোঝায়? ওকে, 1 নম্বরে কোশ্চেন এসেছে কি বোঝায়। তাহলে এটাকে তুমি ওই সংজ্ঞা দিয়েই দেবে, মানে যেক্ষুনি যে সংজ্ঞাটা, আমি এটার উত্তরটা কি দেবো? এর উত্তর দেবো এই যে 25 ডিগ্রি সেলসিয়াসে কপার ধাতব তড়িৎদ্বারকে 1 মোলার কপার 2+ দ্রবণে নিমজ্জিত করলে ধাতু ও দ্রবণের সংযোগস্থলে যে বিভব পার্থক্য সৃষ্টি হয় বা তৈরি হয় তা হলো 0.34 ভোল্ট। ওকে, এটাই লিখলে 1 নম্বর হয়ে গেল। তাহলে আমরা আরো একটা বিষয় জানবো যে এই যে ধরো এই ভোল্টটা আমরা প্রমাণ তড়িৎদ্বার বিভবটা কিভাবে পেলাম, কিভাবে পরিমাপ করব, হ্যাঁ সেটা আমরা এখনই আলোচনা করবো যে প্রমাণ তড়িৎদ্বার বিভবটা আমরা কিভাবে পরিমাপ করব। সেটা পরিমাপ করার জন্য এটা থেকেও কোশ্চেন এসেছিল যে খুব ইম্পর্টেন্ট একটা আমরা বিশেষ তড়িৎদ্বার বানিয়ে, যেটাকে আমরা বলবো প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার। প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার, এটা হয়ে গেল, এটা আলাদা বিষয়ে বলছি। প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার, স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড, যেটাকে আমরা খুব পপুলার একটা শব্দ ব্যবহার করি সি ব্যবহার করে আমরা কোনো ধাতুর প্রমাণ তড়িৎদ্বার বিভব বের করি। প্রমাণ তড়িৎদ্বার বিভব বা প্রমাণ বিজারণ তড়িৎদ্বার বিভব আমরা বের করি। প্রমাণ তড়িৎদ্বার বিভব তো বললাম সব বিজারণের দিক দিয়েই, মানে প্রমাণ তড়িৎদ্বার বিভব বললেই বা কোথাও দেখবে তোমাদের তড়িৎদ্বার বিভবের যে কোনো মান সেটা বিজারণ বিভব দিয়েই থাকবে। তোমাদের যে আমি চার্ট দিয়েছি সেই চার্টেও সব বিভবগুলো কিন্তু বিজারণ তড়িৎদ্বার বিভব, প্রমাণ বিজারণ তড়িৎদ্বার বিভব হিসেবেই আছে। তাহলে আমরা প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার বা স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড ব্যবহার করে কোনো ধাতুর প্রমাণ তড়িৎদ্বার বিভব পরিমাপ করব। কিভাবে সেটা করব এটা আমরা নেক্সট টপিকে আলোচনা করছি। তাহলে এতক্ষণে আমরা যা সংক্ষেপে যা বললাম সেটাকে যদি আমি একটু সামারাইজ করি, সেটা কি দাঁড়াবে? মানে সংক্ষেপেই দাঁড়াবে 1 নম্বরে আমরা যেটা বললাম যে জারণ বিভব দ্বারা আমরা আসলে কি করি, জারণ বিভব কারো থেকে কারো বেশি হলে, মানে একজনের থেকে আরেকজনের জারণ বিভব বেশি, তার মানেটা হলো তাহলে যার বেশি তার কি জারণ ঘটবে। তার মানে জারণ বিভব আমাদের ইলেকট্রন ত্যাগের প্রবণতাকে পরিমাপ করে, পরিমাপ করে। 2 একই। বিজারণ বিভব কি? একই রকম ভাবে বিজারণ বিভব কারো থেকে বেশি, তার অর্থাৎ কি যার বেশি তার বিজারণ ঘটবে, অপরটার কি জারণ ঘটবে। তাহলে বিজারণ বিভব কারো বেশি মানে তার
বিজারণ হওয়ার বা তাতে হচ্ছে বিজারণ বিক্রিয়াটা যে ঘটবে সেটাকে তোমাকে বুঝতে হবে যে বিজারণ বিভব বেশি মানে সেখানে বিজারণ ঘটবে। অর্থাৎ ইলেকট্রন বিজারণ বিভব কি প্রবণতাকে প্রকাশ করে, যে ইলেকট্রন গ্রহণের প্রবণতাকে প্রকাশ করে। বিজারণ বিভব যত বেশি ইলেকট্রন গ্রহণের প্রবণতা তত বেশি। 3 নম্বরে যে এদের সম্পর্ক কি না, দুটোর মান সমান, দুটির মান সমান তবে বিপরীত চিহ্ন যুক্ত। মানে জারণ বিভব আর বিজারণ বিভবের মান একটা যদি নির্দিষ্ট তড়িৎদ্বার বানাই, সেই তড়িৎদ্বারে জারণ বিভব আর বিজারণ বিভবের মানটা সমান হবে কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত, তবে বিপরীত চিহ্ন যুক্ত। ওকে, 4 কি বললাম না, 1 মোলার গাঢ়ত্বের দ্রবণের বিভব প্রভেদ হলো প্রমাণ তড়িৎদ্বার বিভব। প্রমাণ তড়িৎদ্বার বিভব। 5 কি, আইইউপিএসসি অনুযায়ী প্রমাণ বিজারণ বিভবকেই প্রমাণ বিজারণ বিভবকেই প্রমাণ তড়িৎদ্বার বিভব বলে। প্রমাণ তড়িৎদ্বার বিভব বলে। আবার ক্লিয়ার? এই পর্যন্ত আমরা পড়ে নিয়েছি। এবারে আমরা জানবো যে আমরা কিভাবে এবারে জানবো যে কি কি বিষয়ের উপরে তড়িৎদ্বার বিভবের মান নিয়ন্ত্রণ বা নির্ভর করে। ঠিক আছে, এটা একটা কোশ্চেন হতে পারে 2 নম্বরে, কোনো অবধি আসেনি কিন্তু পরে দিতে পারে। এবারে যে আমরা নেক্সট টপিকটা আলোচনা করব, এটা কি, যে বিষয়গুলো তড়িৎদ্বার বিভবকে নিয়ন্ত্রণ করে বা প্রভাবিত করে, বা তড়িৎদ্বার বিভব কোন বিষয়গুলোর উপর ডিপেন্ড করে। পরের টপিক, যে বিষয় কিছু কিছু আমি বললাম অলরেডি, তো আমরা বলবো আবার এটা বিশেষ করে, যে বিষয়গুলি তড়িৎদ্বার বিভবের মান নিয়ন্ত্রণ করে। 1 নম্বরে ধাতুর প্রকৃতি। দেখো, এগুলো যদি 1 নম্বরে আসে তাহলে শুধু জাস্ট এই পয়েন্টগুলো লিখে দেবে। আমি 5টা বিষয় দেবো, 5টা বিষয়ের উপর নিয়ন্ত্রণ করে এটাকে আর তোমাকে এক্সপ্লেন করতে হবে না। যদি 1 নম্বরে আসে, 1 নম্বরের কোশ্চেন আসারই চান্স বেশি, তখন তুমি জাস্ট এই ধাতুর প্রকৃতির উপর নির্ভর করে তারপরের পয়েন্টটা লিখে দেবে। তাহলে এটাকে যদি আমি একটু 2 নম্বরের থাকে, তখন তোমাকে বলতে হবে যে বিভিন্ন ধাতুর ইলেকট্রনের বর্জনের প্রবণতা আলাদা আলাদা। তাহলে তার উপরেই তো, মানে ধরো কারো যদি ইলেকট্রন বর্জনের প্রবণতা বেশি হয়, তাহলে কি তার নিশ্চয়ই জারণ বিভবটা বেশি হবে, বিজারণ বিভবটা কম হবে। আমি তো আগেই বললাম না যে যদি কারো বিভব প্রভেদ জারণ বিভবটা বেশি হয়, তার মানে কি তার ইলেকট্রনের বর্জনের প্রবণতা বেশি। তাহলে নিশ্চয়ই তাহলে ধাতুর প্রকৃতি, সব ধাতুর তো ইলেকট্রন বর্জনের প্রবণতা আলাদা আলাদা, মানে একই নয়। তাহলে ইলেকট্রন বর্জনের প্রবণতা ভিন্ন, বিভিন্ন ধাতুর বলবে বিভিন্ন ধাতুর ইলেকট্রন বর্জনের প্রবণতা ভিন্ন, তাই তড়িৎদ্বার বিভবও ভিন্ন, তাই তাদের তড়িৎদ্বার বিভবও ভিন্ন। ওকে, আচ্ছা, তোমাদের একটা কথা জিজ্ঞাসা করি, আমি যে লিখছি এগুলো তোমার নিশ্চয় স্পষ্ট তোমাদের দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, যাচ্ছে। আমি মানে অনেক এক্সপেরিমেন্ট করেছি তোমাদের, ধরো গুগল মিট এগুলোর থেকে এই অ্যাপে এই ক্লিয়ার ভিজিবিলিটি একটু ক্লিয়ার। দেখবে তোমরা নিশ্চয়ই ক্লাস অনলাইন করেছো, ওগুলোর থেকে এখানে কিন্তু আরো বেশি, একটু কম নেটওয়ার্ক থাকলেও কিন্তু এখানে ভালো
না স্যার, কম নেটওয়ার্ক থাকলে উল্টে বেশি সমস্যা হয়, মানে স্ক্রিনটাই আউট হয়ে যায় শুধু আপনার কথা শোনা যায়। ও আচ্ছা, তা তুমি যে ফোনটা ব্যবহার করে একটু সেটা একটু আপডেট করতে হবে। ফের আমার নাম অন্তে বলে দিতে অফ করো, সাউন্ড অফ করো। আচ্ছা, তাহলে এইটা 2 নম্বরে বলবে আয়নের ঘন মাত্রা। আয়নের ঘনমাত্রা, আয়নের ঘনমাত্রা, আয়নের ঘনমাত্রা ওইটাই যে বলেছিলাম যে দ্রবণে মানে যে লবণটা নিয়েছো তার ঘনমাত্রা অর্থাৎ তার ঘনত্ব, তার গাঢ়ত্ব তার উপর ডিপেন্ড করে, তার উপরে ডিপেন্ড করে তার তড়িৎদ্বার বিভব কত হয়। দ্রবণে ধাতব আয়নের, লবণ মানে সেটাই তো আয়নে বিভাজিত হয়ে যাবে, দ্রবণে ধাতব আয়নের ঘনমাত্রা মানে সেই জাস্ট আয়তনই বোঝাচ্ছেন বা ঘনত্ব, ঘনমাত্রা বাড়লে তড়িৎদ্বার বিভব বাড়লে তড়িৎদ্বার বিভব বাড়বে। আমরা এই প্রসঙ্গে বলে রাখি যে এই ঘনমাত্রার উপরে তড়িৎদ্বার বিভব কিভাবে বেড়ে কত মান হবে সেটা আমরা নার্স সমীকরণ অনুযায়ী নির্ণয় করতে পারবো, যেটা কিন্তু আমাদের ম্যাথমেটিক্যাল, ওটা থেকে নার্স সমীকরণ থেকেই সমস্ত বেশিরভাগ ম্যাথমেটিক্যাল প্রবলেম, 80% ম্যাথমেটিক্যাল প্রবলেম এখান থেকে ওই নার্স ইকুয়েশন থেকেই আসে। যে ঘনমাত্রা মানে আয়নের ঘনত্ব বেড়ে গেলে সেটা আমরা কিভাবে তার তড়িৎদ্বার বিভবটা কত হবে সেটা কিভাবে নির্ণয় করব ওখানে আমরা জানবো। ওকে, তাহলে এবারে আমরা 3 নম্বরে আসি। 3 নম্বরে যে বিষয়টার উপর ডিপেন্ড করে এটা হলো তাপমাত্রা। দেখো সবসময় আমরা দেখবো 25 ডিগ্রি, দেখবে তোমার প্রশ্নে উল্লেখ থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা। যদি উষ্ণতাটা আমরা 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাকে আমরা রুম টেম্পারেচার বলতে পারি, তাহলে সেই তাপমাত্রার উপরে ডিপেন্ড করবে। অবশ্য তোমার নাচ যে সমীকরণটা সেটা 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাতেই প্রযোজ্য, তাই তোমাকে দেখবে অঙ্কের মধ্যে 25 ডিগ্রি সেলসিয়াস শব্দটা থাকবে, মানে কথাটা থাকবে, না থাকলেও তোমাকে 25 ডিগ্রি সেলসিয়াসই ভাবতে পারে। তাপমাত্রা বাড়লে বিক্রিয়ার গতি বা আয়নের চলাচল বাড়ে, তড়িৎদ্বার বিভবও তখন পরিবর্তিত হয়। ওকে, আমি আর লিখছি না। তাপমাত্রা বাড়লে বিক্রিয়ার গতি বা আয়ন চলাচল বা তার যে গতিবেগ আয়নের চলাচল করবে, মানে তখন তার ফলে কি তড়িৎদ্বার বিভবেরও একটা পরিবর্তন হবে। ওকে, 3 নম্বরে এটা গেল। 4 নম্বরে আসি না তড়িৎ বিশ্লেষের প্রকৃতি। তড়িৎ বিশ্লেষের প্রকৃতি না, তুমি যে তড়িৎ বিশ্লেষ্যটা পদার্থটা ব্যবহার করেছো তার প্রকৃতির ওপর ডিপেন্ড করে। প্রকৃতি মানে তুমি যে যে একটা ধাতুকে যে দ্রবণে, যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণে নিমজ্জিত করে রেখেছো সেটার প্রকৃতির ওপর ডিপেন্ড করে, তার উপর ডিপেন্ড করে তড়িৎদ্বার বিভব কত হবে। মানে ধরো আমি যদি HCl ও NaCl দ্রবণে জিঙ্ককে নিমজ্জিত করি, তাহলে HCl ও NaCl দ্রবণে জিঙ্কের তড়িৎদ্বার বিভব আচ্ছা দেখবে নোটের মধ্যে হয়তো তোমরা কিছু স্পেলিং মিস্টেক বা কিছু শব্দের এদিক ওদিক একটু পাবে, একটু আমাকে একটু স্ক্রিনশট পাঠিয়ে দেবে আমাকে। ফার্স্ট টাইম তো নোটটা করলাম, একটু কারেকশন করতে হবে। তাহলে এখানে দেখবে একটু ভুল আছে, HCl ও NaCl দ্রবণে জিঙ্কের তড়িৎদ্বার বিভব কি ভিন্ন হবে। ক্লিয়ার? তড়িৎদ্বার মানে যে এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তার এর উপর ডিপেন্ড করছে একটা নির্দিষ্ট ধাতুর তড়িৎদ্বার বিভব কি হবে, সেটা কোন তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে তাকে নিমজ্জিত করেছো তার উপরে ডিপেন্ড করে। 5 কি চাপ, এটা ইম্পর্টেন্ট। চাপটা একমাত্র আমরা যদি কিছু বিশেষ তড়িৎদ্বার বানাবো, যেটাকে বলবো গ্যাসীয় তড়িৎদ্বার, আমরা যে সি এর কথা এক্ষুনি আলোচনা করব, সিটাকে কিনবো একটা তড়িৎদ্বার বিভব, এটা একটা বিশেষ তড়িৎদ্বার বিভব, এখানে গ্যাস ইনভলভ থাকে বলে এখানে আমরা একে বলি গ্যাসীয় তড়িৎদ্বার। তাহলে যেখানে গ্যাস আসছে সেখানে একটা চাপের ব্যাপার তো আসবেই, তাই গ্যাসীয় তড়িৎদ্বারের ক্ষেত্রে গ্যাসের চাপের পরিবর্তন করলে তড়িৎদ্বার বিভবেরও পরিবর্তন হবে। গ্যাসীয় তড়িৎদ্বারে যেমন আমরা বলতে পারি, গ্যাসীয় তড়িৎদ্বারের একটা উদাহরণ কি, যেমন হাইড্রোজেন ইলেকট্রন H2
তড়িৎদ্বার, H2 তড়িৎদ্বার। ওকে, গ্যাসীয় তড়িৎদ্বারে গ্যাসের চাপের পরিবর্তনে তড়িৎদ্বার বিভবেরও মান পরিবর্তিত হয়। তড়িৎদ্বার বিভবেরও মান পরিবর্তিত হয়। ক্লিয়ার? তাহলে এবারে আমরা এগোই। আচ্ছা, আমরা এই প্রমাণ তড়িৎদ্বার বিভব সেটা পরিমাপ করি হাইড্রোজেন তড়িৎদ্বার ব্যবহার করে। তো তার আগে আমরা আমাদের একটা কনসেপ্ট আলোচনা করে নিতে হবে। এটা কি না, আমরা একটা গ্যালভানীয় কোষের তড়িৎচালক বল কাকে বলে। পরের টপিক, এটা না বুঝলে ওইটা একটু বুঝতে অসুবিধা হবে, তাই এটা আমরা আগে আলোচনা করে নিচ্ছি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক, এখানে ম্যাথমেটিক্যাল নিউমেরিক্যাল প্রবলেমগুলো এই কনসেপ্ট থেকে আসে। গ্যালভানীয় কোষের তড়িৎচালক বল, যেটাকে আমরা কিভাবে প্রকাশ করি, তড়িৎচালক বলকে আমরা কি বলি, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, ইএমএফ, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। একে আমরা প্রেজেন্ট করি ই সেল, গ্যালভানীয় কোষ, গ্যালভানীয় কোষের তড়িৎচালক বল ই, সেটা তড়িৎচালক বলটাকে তড়িৎচালক বল মানে ই, আর সেল গ্যালভানীয় কোষ। ওকে, তাহলে এইটা বিষয়টা কি না, দেখো বিষয়টা গ্যালভানীয় কোষের কথা চিন্তা করো, যে গ্যালভানীয় কোষে এইদিকে আমাদের থাকে অ্যানোড, এইদিকে আমরা রাখি অ্যানোড তড়িৎদ্বার, আর অ্যানোড অর্ধকোষ বিক্রিয়া এখানে হয়, অ্যানোড অর্ধকোষ, আর এদিকে থাকে কি ক্যাথোড অর্ধকোষ। হ্যাঁ, এই যে লেফট সাইডে তাহলে রাইট সাইডে থাকে, মানে এটা আইপিএসসি স্ট্যান্ডার্ড, কিন্তু এরকম লেফট সাইডে আমাদেরকে অ্যানোড রাখতে হয়, রাইট সাইডে ক্যাথোড রাখতে হয়। এবারে এইখানে তড়িৎদ্বারে একটা বিজারণ বিভব পাওয়া যাবে, এখানে একটা তড়িৎদ্বারে একটা, এখানে জারণ বিক্রিয়া ঘটবে, কিন্তু সেটা বিজারণের দিক দিয়ে আমি লিখবো। হ্যাঁ, ধরো আমি একটা ওই ড্যানিয়েল কোষটা নিয়েই ধরো দেখাচ্ছি। এখানে ধরো আমরা ড্যানিয়েল কোষে কি দেখতে পাচ্ছি, এখানে জারণ ঘটছে G2+। ওকে, তো এখানে এর যে বিজারণ তড়িৎদ্বার বিভবটাকে, মানে বিজারণের দিক দিয়ে আমি লিখবো G2+ থেকে জিঙ্ক। ওকে, এখানে একটা ভ্যালু আছে, এখানে এর যে এটা প্রমাণ অবস্থায়, বা এখানে ধরো আমি যদি এর গাঢ়ত্ব ধরো আমি প্রমাণ নিচ্ছি না, প্রমাণটা আমি পরে আসছি। ধরো এখানে জিঙ্ক সালফেটের যে গাঢ়ত্ব, সেখানে জিঙ্ক সালফেটের বা G2+ এর গাঢ়ত্বের C1, তাহলে এই গাঢ়ত্বে এর একটা বিভব ধরো X আসবে, X ভোল্ট। সেটা কত আসবে সেটা আমরা নার্স সমীকরণ দিয়ে প্রকাশ করতে পারি। এখন আমি ধরে নিচ্ছি এর ভ্যালুটা কি X ভোল্ট। ওকে, মানে এই C1 গাঢ়ত্বের তার ভ্যালুটা কত, X ভোল্ট। তাহলে এখানে কপার 2+ কি দুটো ইলেকট্রন গ্রহণ করে কপার হয়ে যাবে। তো এখানে আমরা এখানে ধরো আমি C2 গাঢ়ত্ব নিয়েছি, এখানে যে কপার 2+ এর গাঢ়ত্বটা কি C2 মোলার। তো এখানে তাহলে এর যে তড়িৎদ্বারটাকে আমরা 2+, তো এর তড়িৎদ্বারের যে বিভব প্রভেদটা সেটা ধরো Y ভোল্ট। ওকে, এবারে তাহলে এই দুটো বিভব প্রভেদ আমরা যখন এখানে তড়িৎদ্বারটাকে আমরা তাহলে এটা নেগেটিভ হয়ে যাবে, এদিকে তড়িৎদ্বারটা কি পজিটিভ হয়ে যাবে। এবারে আমরা যদি একটা বাল্ব বা একটা ভোল্টামিটার এখানে দিয়ে দিই, তো ভোল্টামিটার দিয়ে দিলাম, তো ভোল্টামিটারের এখানে মান একটা দেখাবে, সেই মানটা আসলে কি হবে বলতো, এই মানটা হবে Y-X। মানে এখানে ক্যাথোডের তড়িৎদ্বার বিভব মাইনাস, মানে দেখো এই যে এখানে যে বিভব প্রভেদটা, মানে এখানের বিভব প্রভেদ, আর আমরা বিভব মানে বিভব প্রভেদ, এই বিভব প্রভেদটাই তো এখানে এই ভোল্টামিটারের মান উঠবে, সেই বিভব প্রভেদটা এখানে তড়িৎদ্বার বিভব, এর তড়িৎদ্বার বিভব, মানে সেটা আমরা বিজারণ তড়িৎদ্বার বিভব হিসাবেই নিই। তাহলে এখানে এর বিজারণ তড়িৎদ্বার বিভব মাইনাস এর বিজারণ তড়িৎদ্বার বিভব। এবারে তুমি বলবে স্যার Y-X করলেন কেন? হ্যাঁ, Y-X এই কারণেই করলাম, দেখো এখানে বিজারণ ঘটছে মানে কি, এর নিশ্চয় বিজারণ বিভবটা বেশি হবে। এদিকে তো বিজারণ ঘটছে, আর এদিকে কি জারণ ঘটছে, তাহলে এর বিজারণ ঘটছে মানে এই Y এর মানটা বেশি হবে। আর এই মানটা কি, এখানে জারণ ঘটছে, কিন্তু তাহলে আমরা সেটা বিজারণ তড়িৎদ্বার হিসেবে লিখেছি, মানে বিজারণ প্রমাণ, মানে বিজারণ বিভব হিসেবে লিখেছি। তাই কি, মানে এখানে যে ভ্যালু আসবে, এখানে যদি
একটা ধরো এখানে হয়তো এটা নেগেটিভ হয়ে যেতে পারে, স্যার ডিপেন্ড করছে, এটা নেগেটিভও হতে পারে পজিটিভও হতে পারে, কিন্তু এর বিভবটা কম হবে কিনা বল। এখানে যেহেতু বিজারণ, এটা বিজারণ ক্যাথোড কোষ মানে ক্যাথোড তড়িৎদ্বার মানে এখানে বিজারণ বিক্রিয়া ঘটবে, তাহলে বিজারণ বিক্রিয়া ঘটছে মানে কি এর নিশ্চয় বিজারণ বিভবটা বেশি এর থেকে। তাহলে আমরা এখানে যে ই সেলের মানে এখানে যে রিডিংটা দেবে সেই রিডিংটা নিশ্চয়ই এই তড়িৎদ্বার বিভব মাইনাস এই বেশি থেকে কমটাই তো বিয়োগ করতে হবে, মানে তড়িৎদ্বার বিভব উচ্চ বিভব মাইনাস নিম্ন বিভব, মানে বিভব প্রভেদ মানে কি, বিভব প্রভেদ মানে তড়িৎ চালক বল। এখানে শুধু একটা মানে ব্যাপার তোমাকে আইডিয়া রাখতে হবে, এখানে ভোল্টামিটারে যোগ করেছি বটে, কিন্তু সংজ্ঞাতে আমি সেটা বলতাম যে এখানে যখন আমি এই তড়িৎদ্বার বিভবটা পরিমাপ করছি তখন কিন্তু সার্কিটটা ক্লোজ থাকা যাবে না, ওপেন সার্কিটে মুক্ত বর্তনীতে এই দুজনের মধ্যে যে বিভব প্রভেদটা তৈরি হচ্ছে, ক্যাথোড আর অ্যানোডের মধ্যে যে বিভব প্রভেদটা সৃষ্টি হচ্ছে, সেই বিভব প্রভেদটাকে কি বলছে, গ্যালভানীয় কোষের তড়িৎচালক বল। গ্যালভানীয় কোষের তড়িৎচালক বল আমি সংজ্ঞা দেবো এক্ষুনি, তাহলে ব্যাপারটা আমি আগে বুঝিয়ে দিলাম যে গ্যালভানীয় কোষের তড়িৎচালক বল কাকে বলে না। এবারে আমি সংজ্ঞাটা ধরো বলছি, আমরা বলবো যে মুক্ত বর্তনীতে, এটা মুখস্থ করবে, এটাও পরীক্ষায় আসতে পারে, গ্যালভানীয় কোষের তড়িৎচালক বল কাকে বলে। মুক্ত বর্তনী অবস্থায় কোনো গ্যালভানীয় কোষের বিভব পার্থক্যকে ওই কোষের তড়িৎ চালক বল বা ইএমএফ বা ই সেল বলে। বাবাটা বুঝলে, তাহলে মুক্ত বর্তনী অবস্থায় মানে যদি তুমি বর্তনীটাও যদি ক্লোজ মানে যদি থাকে, তাহলে কি ওই বর্তনীতে একটা বিভব প্রভেদ নষ্ট, একটা বিভব নষ্ট হয়ে যায়, নষ্ট ভোল্ট আমরা যেটা কাস্টিনে পড়েছিলাম, তাতে করে কি এফেক্টিভ যে মানে বিভব প্রভেদটা একটু কম হবে, কিন্তু সেটা এমনি বিভব প্রভেদ বলে। কিন্তু তড়িৎচালক বলের বেলায় আমরা সবসময় কি মুক্ত বর্তনী অবস্থায় নেই সেটা, তাহলে সেই জন্য বলছে মুক্ত বর্তনী অবস্থায় কোনো গ্যালভানীয় কোষের বিভব পার্থক্যকে, তাহলে বিভব পার্থক্য মানে উচ্চ বিভব মাইনাস নিম্ন বিভব। এবারে এই আমরা যে বিভব পার্থক্যটাকে পরিমাপ করি সেটা কি, তার যে তড়িৎচালক তার যে তড়িৎদ্বার বিভব, বিজারণ তড়িৎদ্বার বিভব, আর মানে এদিকে বিজারণ তড়িৎদ্বার বিভব বেশি হবে ক্যাথোডের, অ্যানোডের বিজারণ তড়িৎদ্বার বিভব কম হবে। তাহলে আমরা সেটাকে কিভাবে পরিমাপ করি না, এখানে বলা হচ্ছে, এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেওয়া হচ্ছে যে আইইউপিএসি প্রথা অনুযায়ী এটা অবশ্যই এর সংজ্ঞা থেকে দেবে, মানে যদি সংজ্ঞা আছে তাহলে আমি যে এই পয়েন্টটা দিচ্ছি এটাও তোমাকে উল্লেখ করতে হবে। আইইউপিএসি প্রথা অনুযায়ী ক্যাথোডের বিজারণ বিভবকে, মানে এটাই মেন বিষয়, এটা তো সংজ্ঞা দিল অনুযায়ী ক্যাথোডের বিজারণ বিভব থেকে অ্যানোডের বিজারণ বিভব বিয়োগ করলে বিয়োগ করে তড়িৎ চালক বল বা কোষ বিভব বা ই সেল পাবে, বিয়োগ করলে তড়িৎ চালক, আমি আর একটা ভাষা দিয়ে লিখছি না, ই সেল পাওয়া যায়, এটা একটু আমরা ম্যাথমেটিক্যালও কিভাবে লিখবো না, এভাবে লিখবো যে ই সেল সমান ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড। ওকে, আবারও কি লিখতে পারি, এটাকে এইভাবেও লিখতে পারি যে এই ক্যাথোডটা কি সাইডে থাকে, রাইট সাইডে, এদিকে ক্যাথোড এদিকে অ্যানোড, তাহলে কি লিখবো ই রাইট
ই আর মাইনাস ই লেফট। ক্লিয়ার? অবশ্যই এইখানে যে এইগুলো যে এটা বিজারণ বিভব, মানে এখানে যে তড়িৎদ্বার বিভবটাকে আমরা এটা বিজারণ তড়িৎদ্বার বিভব, হ্যাঁ, মানে সমস্ত জিনিসের বিজারণ বিভবটাকেই আমাদের নিয়ে প্যারামিটারটা সবসময় বিজারণ বিভবের থাকবে। মানে এখানে যে এই বিভবগুলো কি, এই বিভবগুলো ক্যাথোডের প্রমাণ বিজারণ বিভব। এটা কি আমি এখানে লিখে দিচ্ছি। ই ক্যাথোড মানে কি? ই ক্যাথোড মানে ক্যাথোডের বিজারণ বিভব, বিজারণ বিভব। আর ই অ্যানোড মানে অ্যানোডের বিজারণ বিভব, অ্যানোডের বিজারণ। ক্লিয়ার? বাস। এবারে এখানেই আমি অ্যাড করে দিচ্ছি যে বিষয়টা, আমরা যেমন কোষের তড়িৎচালক বল দেখলাম, এবারে কোষটা এমন বানালাম যেখানে কোষের যে ক্যাথোড আর অ্যানোডের ওই প্রমাণ কন্ডিশনটা আমরা মেনটেন করে বানিয়েছি। অর্থাৎ কিনা এইদিকে যে ক্যাথোডে যে আমরা এদিকে যে ক্যাথোডে যে তড়িৎদ্বারটা নিয়েছি সেই তড়িৎদ্বারটাকে 1 মোলার লবণের মধ্যে নিমজ্জিত করেছি, আর এখানে অ্যানোডে যে তড়িৎদ্বারটা নিয়েছি সেখানেও তাকেও আমি 1 মোলার তড়িৎদ্বারে নিমজ্জিত করেছি। সেই অবস্থায় যে তড়িৎচালক বলটা আসবে তখন যে রিডিংটা দেখাবে, তখন যে ভোল্টামিটারে যে রিডিংটা দেখাবে, সেই রিডিংটাকে আমরা কি বলবো? গ্যালভানীয় কোষের প্রমাণ তড়িৎচালক বল। কি বলবো? গ্যালভানীয় কোষের, যেহেতু সেটা প্রমাণ অবস্থায় নিচ্ছি তাই তাকে কি বলবো? গ্যালভানীয় কোষের প্রমাণ তড়িৎচালক বল। সেটাকে আমরা প্রকাশ করব কিভাবে? ই নট সেল, ই নট সেল। ওকে, তাহলে সেখানে ই নট সেলটা আমরা কিভাবে পরিমাপ করব? ই নট সেল সমান ক্যাথোডের প্রমাণ বিজারণ বিভব মাইনাস অ্যানোডের প্রমাণ বিজারণ বিভব, রাইট সাইড তড়িৎদ্বারের প্রমাণ বিজারণ বিভব মাইনাস লেফট সাইড তড়িৎদ্বারের প্রমাণ বিজারণ বিভব। তাহলে এখানে আমরা শুধু প্রমাণ কথাটা এখানে নট দেব, প্রমাণ কথাটা অ্যাড করে দেব। হয়ে গেল। বলো কারো কিছু প্রবলেম আছে কিনা এ পর্যন্ত? এবারে আমরা দিকে এসে যাচ্ছি। খুব ইম্পর্টেন্ট কিন্তু জিনিস হয়ে গেল। এগুলো দিয়ে কিরকম ম্যাথমেটিক্যাল বা কিরকম কোশ্চেন আসে এই নোটের শেষের দিকে কোশ্চেন অ্যান্সার করা আছে, দেখবে। কোশ্চেন অ্যান্সার নিয়ে আমরা ডাউট আলাদা করে এই বুধবার আর রবিবার ছাড়াও আমরা সময় অনুযায়ী একটু করে ক্লাস করব, আধ ঘন্টা 20 মিনিট এরকম ছোট ছোট ক্লাস অনেক কিন্তু হবে। আমরা এতক্ষণ যে বিষয়টা আলোচনা করলাম সেখানে একবার বারবার একটা যে জিনিস আসছে বিজারণ বিভব, এবং তার সারাউন্ডিং যেটা আসছে প্রমাণ বিজারণ বিভব। তাহলে এই যে প্রমাণ বিজারণ বিভব পরিমাপটা কিভাবে করব, মানে এই যে ভ্যালুগুলো আসছে সেটা কিভাবে পরিমাপ করা হয়? সেটা পরিমাপ করা হয় অনেক আগেই যেটা বললাম, প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার ব্যবহার করে। আমরা এই প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারটা নিয়ে একটু আলোচনা করব। এটাও কিন্তু কোশ্চেন এসেছে, প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার থেকে কিন্তু কোশ্চেন আসে। প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার, যেটাকে আমরা বলছি স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড সি। এটা আগে আমরা একটু তো এই প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারটা কিভাবে বানাই সেটা একটু আমরা একটু দেখে নেব। যদি এটা যদি সংজ্ঞা আসে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার কাকে বলে বা তড়িৎদ্বার কি, তখন কিন্তু তোমাকে একটু ছবিটা দিতে হবে। মানে এর সংজ্ঞাটা ছোট আছে, ছবিটা কিছুই নয়, তুমি ওই সংজ্ঞার মানে তড়িৎদ্বার কি এর মধ্যে যা যা লিখবে সেটাকেই তুমি ছবির মাধ্যমে প্রকাশ করবে, তাই ছবিটা লেখাটা উচিত। ছবিটা একটু সিম্পল করে লিখবে। এটা কি করা হয় না, একটা আমরা কাঁচের নলের মধ্যে আমরা কি করি, কাঁচের নলটাকে একটা কাঁচের নল বানাবে, এবং কাঁচের নলের এই দিকটা একটু বড় থাকবে। একে আমরা ধরো এইখানে কি, এখানে আমি যে ইটা নেব, এখানে প্লাটিনাম তড়িৎদ্বার নেব, প্লাটিনাম। আর এই কাঁচের নলের মধ্যে আমাদের হাইড্রোজেন গ্যাস ভরা থাকবে। হাইড্রোজেন গ্যাসটা থাকবে এর মধ্যে 1 atm প্রেসারে। ওকে, আর এই যে দ্রবণটা, এখানে যে দ্রবণটা সেটা 1 মোলার
HCl এর দ্রবণ নেব। 1 মোলার HCl দ্রবণের মধ্যে আমরা কি করব, এরকম একটা কাচের নলের মধ্যে প্লাটিনামকে, এখানে যে তড়িৎদ্বারটা, আমি তো আর হাইড্রোজেনের তড়িৎদ্বার নিতে পারি না, হাইড্রোজেন তো গ্যাস, তার কি আর তড়িৎদ্বার, আমি ধাতব তড়িৎদ্বার দরকার, তো এখানে আমরা প্লাটিনামটা ইউজ করি। এখানে লিখে দেবে প্লাটিনাম তড়িৎদ্বার, প্লাটিনাম ব্ল্যাকের আস্তরণ যুক্ত তড়িৎদ্বার। এটা কোশ্চেন আছে যে প্লাটিনামের আস্তরণ, প্লাটিনামের মানে প্লাটিনাম ব্ল্যাকের আস্তরণ দেওয়া হয় কেন, এখানে জাস্ট প্লাটিনাম পাত লিখে দেবে, প্লাটিনাম পাত, বাস এইরকম একটা তড়িৎদ্বার বানানো। এটাকেই তাহলে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার কি এলে কি লিখবে না, এখানে আমরা 25 ডিগ্রি সেলসিয়াস অবস্থায় এটা রাখবো, আমরা এই যে মানে এই যে সেট আপটা 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখবো। তাহলে কি বলা হচ্ছে না, 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 মোলার HCl দ্রবণে প্লাটিনাম ব্ল্যাকের আস্তরণযুক্ত বা শুধু যা প্লাটিনাম পাতকে নিমজ্জিত করলে, হ্যাঁ, 1 ATM চাপে নিমজ্জিত করে 1 ATM চাপে যদি হাইড্রোজেন গ্যাস চালনা করা হয়, মানে এখানে না, অ্যাকচুয়ালি কিরকম আমি একটু সংশোধন করে নাও, এইখানে আমরা একটা এই নলের মাধ্যমে হাইড্রোজেন গ্যাস চালনা করি, এই নলের মধ্যেই আমরা 1 ATM প্রেসার দিয়ে হাইড্রোজেন গ্যাস চালনা করি এই নলের মধ্যে, ক্লিয়ার? তাহলে বলবে যে তাহলে মানে তাহলে আমরা কি বললাম যে 1 মোলার HCl দ্রবণে প্লাটিনাম পাতকে নিমজ্জিত করে তার মধ্যে 1 ATM চাপে হাইড্রোজেন গ্যাস চালনা করা হয়, হ্যাঁ, হাইড্রোজেন গ্যাস চালনা, তখন যে তড়িৎদ্বার গঠিত হয় সেই তড়িৎদ্বারকে আমরা কি বলবো, প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার। এবং তখন মানে সেই প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারে যে বিভবটা তৈরি হয় সেটা প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার বিভব বা প্রমাণ, আমরা সেটাকে কি বলবো, যে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার, এবং তার বিভবটাকে বলবো প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার বিভব, ঠিক আছে? তাহলে তার যে এখানে যে বিভব প্রভেদটা তৈরি হবে সেটাকে কি বলবো, প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার বিভব। এবারে খুব ইম্পর্টেন্ট যেটা বিষয়, যে এই প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার বিভবের মানটা কত, 0, এটা আমাদের ধরে নেওয়া হয়, মানে কি এটাই প্যারামিটার। এখনই বুঝবো তাহলে কিভাবে আমরা এই 0 ধরার কারণেই কিন্তু আমরা অন্যান্য ধাতুর তড়িৎদ্বার বিভবটা, প্রমাণ তড়িৎদ্বার বিভবটা কত হবে সেটা পরিমাপ করতে পারবো। তাহলে আমরা হাইড্রোজেন তড়িৎদ্বারে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার বিভবের মানটা কত, 0। আইপিএসসি রুল অনুযায়ী প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার বিভবের ভ্যালু আমরা 0 ধরি। এবারে এই প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারটাকে আমরা কিভাবে তার সংকেত দিয়ে প্রকাশ করি, এটাও আমাদের আছে, মানে এটা মনে রাখতে হবে, সাংকেতিক প্রকাশ। তাহলে সংকেত, প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারটাকে কিভাবে সংকেতে প্রকাশ করি, দেখো এখানে দুটো দাড়ি ব্যবহার করতে হবে, মানে এটা তো একটা অর্ধকোষ, এটা একটা অর্ধকোষ, এটাকে আমরা এখানে তড়িৎদ্বারটা আমরা কি, মানে যেখানে যে তড়িৎদ্বার সেটা প্লাটিনাম, তাই প্লাটিনাম দাড়ি দিয়ে এখানে তোমাকে, তাহলে এখানে এটা কিভাবে লিখতে হবে, বিজারণের ভাবে তুমি লিখতে পারো, জারণ এখানে যদি এদিকে আমি লিখছি, এদিকে লিখবো, যদি এদিকে মানে তড়িৎদ্বার আগে লিখেছি মানে কি, নিশ্চয়ই এটা এখানে আমাকে মানে এখানে হচ্ছে যে কাপড়টা লিখবো সেটা কি, সেটা আমাদের জারণের দিক দিয়ে লিখবো, মানে দুভাবে লিখতে পারি, আমি আসছি। তাহলে আমি যদি 1 ATM এবার লিখবো H+, এটা লিখবো 1 মোলার, মানে এটা যদি লিখি তাহলে এটা লিখতে পারি, এটা যদি লিখি এর যে রিলেটেড যে বিক্রিয়াটা হবে সেটা কিরকম বিক্রিয়া হবে, সেটা কিরকম হবে, তাহলে আগে H2 আছে, তাহলে H2 থেকে H+, তার মানে কি দুটো ইলেকট্রন নিশ্চয়ই কি করছেন, এদিকে আমি লিখবো বা এদিকেও লিখতে পারি। তাহলে এই যে H+ মানে এখানে হাফ H+ লিখে দেবো, সরি এখানে হাফ না, এদিকে হাফ H+, আর এদিকে লিখবো হাফ, ওকে। আর তাহলে এদিকে আমরা কি লিখবো, 1 ইলেকট্রন, তাহলে এটা কি হলো, জারণ বিক্রিয়া হয়ে গেল, ওকে। এবারে এই সংকেতটাকে যদি আমরা এভাবেও তাহলে বিজারণের দিক দিয়েও লিখতে পারি, তখন আমরা সেই সংকেতটা কিভাবে লিখবো, তখন আমরা আগে লিখবো H+, এর গাঢ়ত্ব আমরা নিয়েছি কত, 1 মোলার, দাড়ি দিয়ে H2 প্লাটিনাম, এখানে তখন হবে কি H+ প্লাস ইলেকট্রন থেকে হচ্ছে হাফ H2, ওকে, হাফ H2, আর এখানে এটা হচ্ছে বিজারণ,
মানে হাইড্রোজেন যে তড়িৎদ্বারটা সেটা একটা বিজারণ তড়িৎদ্বার হিসেবেও কাজ করতে পারে, জারণ তড়িৎদ্বার হিসেবেও কাজ করতে পারে। কখন বিজারণ তড়িৎদ্বার হিসেবে কাজ করবে, কখন জারণ তড়িৎদ্বার হিসেবে কাজ করবে সেটা আমি পরে আসছি। তাহলে যদি তুমি বিজারণ তড়িৎদ্বার হিসেবে লেখো তাহলে তার সংকেতটা এভাবে লিখতে হবে, আর যদি জারণ তড়িৎদ্বার হিসেবে লেখো আগের মতো করে। ক্লিয়ার? এটা আরেকবার একটু বুঝতে দিন স্যার, প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারটা। সংকেতটা হ্যাঁ সংকেতটা, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সংকেতটা দেখো, আমি এটা আমার সেট আপ, হাইড্রোজেন প্রমাণ হাইড্রোজেনের সেট আপ। এবারে যদি তুমি তাহলে এর তোমাকে সংকেতটা তুমি প্লাটিনাম আর মানে তড়িৎদ্বারটা যদি তড়িৎদ্বারটাকে আগে লিখো, এটা তড়িৎদ্বার, প্লাটিনাম তড়িৎদ্বার। তারপরে যদি তড়িৎদ্বারটাকে আগে লেখো তাহলে ভাবতে হবে যে তোমার তড়িৎদ্বার আছে, তার তড়িৎদ্বার থেকে কি হচ্ছে, মানে এরকম লিখলে দেখবে, ধরো আমি এদিকে জিঙ্ক ছিল, সেই যে ধরো তুমি যে ড্যানিয়েল কোষের কথা চিন্তা করো, তাহলে আগে সেখানে জিঙ্ক লিখেছিলাম না, তারপর জিঙ্ক 2+, এরকম লিখেছিলাম। মানে তাহলে আগে তড়িৎদ্বারটাকে ব্যবহার করেছি, মানে জিঙ্ক লিখেছি, তারপর জিঙ্ক প্লাস। তাহলে এখানেও কি করতে হবে, আগে তুমি তড়িৎদ্বার লিখেছো, তার মানে এইখানে কি হচ্ছে, জিঙ্ক থেকে জিঙ্ক 2+ কি জারণ হচ্ছে, জিঙ্ক থেকে জিঙ্ক 2+ কি জারণ হচ্ছে। তাহলে এখানেও তোমাকে প্লাটিনামের পরে এই হাইড্রোজেনটাকে এমন ভাবে লিখতে হবে সেটা যেন জারণ বোঝায়। তার মানে সেটা কি, তাহলে H2, মানে তুমি H2 টা তো H মানে H থেকে H+ হচ্ছে, তবেই তো জারণ হবে। তাহলে H থেকে H+ হচ্ছে, এইবারে H তো আর আলাদা করে পরমাণু অবস্থায় থাকে না, তাহলে সেটা H হাইড্রোজেন অণু অবস্থায় থাকে। তাহলে যদি সংকেতটা মানে যদি তুমি তড়িৎদ্বারটাকে প্লাটিনাম H2H+ থাকে, এবারে তুমি এর রিলেটেড যে বিক্রিয়াটা পাবে সেটা কি, H2 থেকে H+, এটা থেকে প্রথমটা থেকে দ্বিতীয়টা, সব সময় প্রথমটা থেকে। এর তো আর মানে এটা জাস্ট তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করছে, এর আর বিক্রিয়াতে পার্টিসিপেশন নেই। প্লাটিনাম একটা খুব নিষ্ক্রিয় একটা মেটাল, সেখানে জাস্ট তার কোনো পার্টিসিপেশন থাকবে না। ক্লিয়ার? তাহলে এখানে H2 থেকে H+, এবারে তুমি এখানে H+ উৎপন্ন হয়েছে, একটা H+ উৎপন্ন যদি হয়েছে না, তাহলে এখানে কি তুমি হাফ দিতে হবে ব্যালেন্স করার জন্য। এবারে এই হাফ H2 মানে কি, একটা H, তাহলে H থেকে H+ কি করে হয়, একটা ইলেকট্রন ত্যাগ করে। তাহলে এটা হয়ে গেল কি, জারণ, মানে জারণ প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার। এটা হয়ে গেল জারণ, যেহেতু জারণ বিক্রিয়া করছে এটাকে কি বলবো, জারণ প্রমাণ, উপরে দেখা যাচ্ছে না, তো যাই হোক, এটা তাহলে জারণ প্রমাণ তড়িৎদ্বার, জারণ প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার, প্রমাণ হাইড্রোজেন জারণ হাইড্রোজেন তড়িৎদ্বার। ক্লিয়ার? এবারে যদি তুমি এটা এদিকে লিখো তাহলে এটা হয়ে গেল NO। যদি ক্যাথোড হিসেবে হাইড্রোজেনটা তড়িৎদ্বারটা থাকে তাহলে সেটাকে কিভাবে লিখবো, আগে H+, কারণ সেখানে বিজারণ হবে, H+ থেকে H2 হলেই তো বিজারণ হচ্ছে, এটা প্লাটিনাম। এইটা যদি এরকম তড়িৎদ্বার সংকেতটা থাকে তাহলে এখানে আমি বিক্রিয়াটা কিভাবে লিখবো, H+ থেকে একটা ইলেকট্রন গ্রহণ করে কি হয়ে গেল, H2, হাফ অফ H2। ওকে, হাফটা জাস্ট আমি ব্যালেন্স করতে দিলাম। তাহলে এটা হচ্ছে, দেখো এখানে যেহেতু বিজারণ হচ্ছে, এটা বিজারণ প্রমাণ বিজারণ হাইড্রোজেন তড়িৎদ্বার, প্রমাণ হাইড্রোজেন বিজারণ তড়িৎদ্বার। ক্লিয়ার? তাহলে এটা হলো, দেখো এরকম, তাহলে সংকেতটা এভাবেও থাকতে পারে, হাইড্রোজেন তড়িৎদ্বারের সংকেত এভাবেও থাকতে পারে। এভাবে থাকলে এটা বিজারণ বিক্রিয়া বোঝাচ্ছে, এভাবে থাকলে এটা বিজারণ বিক্রিয়া বোঝাচ্ছে, H+ থেকে H2 বিজারণ বোঝাচ্ছে, আর H2 থেকে H+ কি বোঝাচ্ছে, জারণ বোঝাচ্ছে। বাস, বুঝতে পারলেন? এবারে আমরা দেখব যে এই কিভাবে এই প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার ব্যবহার করে আমরা অন্যান্য ধাতুর প্রমাণ বিজারণ বিভব পরিমাপ করি। এবারে এখানে বারবার আমি একটা বললাম কি, এখানে যে সবসময় এর বিজারণ বিভবটা, আমি সেটা লিখছি, তাহলে এই সেলটাকে আমরা এইভাবে, আমরা যেহেতু সব বিজারণ বিভবের দিক দিয়ে লিখি, তাহলে এখানে আমরা এটা এইরকম লিখবো, H+H2, কোথাও কোথাও হাফ H2 আছে, কিন্তু হাফ দেওয়ার দরকার নেই, ব্যালেন্স এখানে তো আর ব্যালেন্সটা বোঝানোর দরকার নেই, সে কোষ বিক্রিয়ার ব্যালেন্স বোঝানোর দরকার আছে। হ্যাঁ, তাহলে এখানে কোথাও কোথাও মানে বইয়ে এখানে হাফ H2 আছে, কিন্তু আমার লেখার দরকার নেই। এখানে যখন আমি বিক্রিয়া লিখবো তখন আমি ব্যালেন্স করে লিখবো। তাহলে H+ থেকে H2, তাহলে এটাই কি, এটাই বিজারণ,
এবারে এটা প্রমাণ অবস্থা, এটাকে কি বলে, এই অবস্থাটা কি প্রমাণ অবস্থা। তাহলে এর ভ্যালু আমরা কি বললাম, 0। এইটা কিন্তু মনে রাখবে, এর ভ্যালু এই যে প্রমাণ, প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার। আবার হাইড্রোজেন তড়িৎদ্বার, প্রমাণ তড়িৎদ্বার মানে কি, আর প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার বিভব। এটা কি প্রমাণ, আমরা যদি বিভব বলি, এটা বিভব বলছি, প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার বিভব, তার ভ্যালুটা কত হয়, প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের ভ্যালু 0 হয় বা 0 ধরা হবে। এটা তোমাকে মনে রাখতে হবে এর পরের টপিকটা বোঝার জন্য। এবারে আমাদের টপিক যে কিভাবে আমরা এই তড়িৎদ্বার ব্যবহার করে, সি ব্যবহার করে, সি দ্বারা কিভাবে, সি দ্বারা প্রমাণ বিজারণ বিভব নির্ণয়, সি দ্বারা প্রমাণ বিজারণ বিভব নির্ণয় কিভাবে করে। সিম্পল বিষয়। দেখো আমরা যখন একটা সি এর সঙ্গে যার যে প্রমাণ্য মানে যে তড়িৎদ্বারের আমরা বিজারণ বিভব, প্রমাণ বিজারণ বিভব বের করতে চাইছি, এই প্রমাণ সেই তড়িৎদ্বারটাকে, পরীক্ষাধীন যে ধাতব তড়িৎদ্বারটাকে আমরা হাইড্রোজেন তড়িৎদ্বারের সঙ্গে যুক্ত করি। কি বললাম পরীক্ষাধীন, হ্যাঁ, পরীক্ষাধীন ধাতব তড়িৎদ্বারকে সি এর সঙ্গে মানে সিও একটা তড়িৎদ্বার, হাইড্রোজেন তড়িৎদ্বার, সি এর সঙ্গে যুক্ত করে যে ই সেল পাওয়া যায় বা যে বিভব প্রভেদ পাওয়া যায়, যে বিভব পাওয়া যায় তাকেই ওই ধাতব তড়িৎদ্বারের প্রমাণ বিজারণ বিভব বলে, বা এটাই ওই ধাতব তড়িৎদ্বারের প্রমাণ বিজারণ বিভব, তাকে ওই ধাতব তড়িৎদ্বারের প্রমাণ বিজারণ বিভব বলে। বিষয়টা কি তোমার দেখো, বিষয়টা হলো, ধরো আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি, ধরো একটা এক্স ধাতুকে আমি একটা ধাতু, এই ধাতুকে আমি কি করেছি না, তারই একটা লবণযুক্ত দ্রবণের মধ্যে আমি একে নিমজ্জিত করেছি। ক্লিয়ার? এবারে এই তড়িৎদ্বারটাকে দেখো আমি এদিকে রেখেছি, এদিকেও রাখতে পারতাম। এদিকে রাখার অর্থ আমি বোঝাবো যে এখানে কি ঘটছে না এখানে জারণ ঘটছে, তাহলে নিশ্চয়ই হাইড্রোজেন তড়িৎদ্বারে বিজারণ করবে। এবারে সেটা ডিপেন্ড করছে যে এখানে এক্স ধাতুটা হাইড্রোজেনের সঙ্গে, মানে যদি এখানে বলে দিই, ধরো তুমি যে হাইড্রোজেন মানে যে ধাতুটা নিয়েছো সেই ধাতুটা হাইড্রোজেনের থেকে বেশি সক্রিয়। এই যে তড়িৎ রাসায়নিক শ্রেণী আছে সেখানে দেখবে যে হাইড্রোজেন একটা মাঝে আছে, উপরে যারা আছে তারা কি, উপরে যত যাব হাইড্রোজেনের থেকে তার সক্রিয়তা বেশি, আর নিচে যত যাব হাইড্রোজেনের থেকে তার সক্রিয়তা কম। আর আমরা এমন একটা ধাতুকে নিয়েছি সেটা কি হাইড্রোজেন তড়িৎদ্বারের মানে হাইড্রোজেনের থেকে বেশি সক্রিয়। এখন সক্রিয়তাটা কাকে বলে, বলে তো, আমি যদি বলি যে এই একটা পদার্থ আর একটা পদার্থের থেকে বেশি সক্রিয়, এই কথাটার মানে কি বলতো, ধাতুর নজর দিয়ে বলো। একটা বললাম যে হাইড্রোজেনের থেকে একটা ধাতু বেশি সক্রিয়, এই কথাটার মানেটা কি কেউ বলতে পারবো তো বল। আমি বললাম হাইড্রোজেনের থেকে একটা ধাতু বেশি সক্রিয়, এই কথাটার ইলেকট্রনের দৃষ্টিকোণ দিয়ে বলো কি বলতে চাইছি, কেউ বলতে পারবে? প্রমাণ বিজারণ বিভবের মানটা কম। হ্যাঁ সেটা ঠিক বলছো। আমি মানে এতক্ষণ তুমি তো বিজারণ বিভবটা শিখলে বলে তুমি বলতে পারবে, আমি বলছো এমনি তুমি আগের নলেজ দিয়ে বল, যে বললাম হাইড্রোজেনের একটা ধাতু বেশি সক্রিয়, আবার বললাম হাইড্রোজেনের থেকে আর একটা ধাতু কম সক্রিয়। যখন বললাম যে হাইড্রোজেনের থেকে একটা ধাতু বেশি সক্রিয়, এই কথাটার দ্বারা কি বোঝাতে চাইছি, এই কথাটার দ্বারা বোঝাতে চাইছি হাইড্রোজেনের থেকে বেশি সক্রিয় ধাতুটা বেশি সক্রিয় মানে হাইড্রোজেনের থেকে ওই ধাতুটা ইলেকট্রন ছাড়ার প্রবণতা বেশি। ধাতুর সক্রিয়তাটা কি ইলেকট্রন ছাড়ার প্রবণতার উপরে ডিপেন্ড করে। হাইড্রোজেনের থেকে একটা ধাতু বেশি সক্রিয় মানে কি
হাইড্রোজেন থেকে H প্লাস হওয়ার যে প্রবণতার থেকে ওই ধাতুটা থেকে ক্যাটায়ন হওয়ার প্রবণতাটাকে বেশি। মানে কি ওই ধাতুটার ইলেকট্রন, ধাতুর সক্রিয়তাটা সবসময় ইলেকট্রন ছাড়ার প্রবণতা, যে ধাতু যত ইলেকট্রন ইজিলি ছাড়তে পারে সে তত সক্রিয় ধাতু। সিজিয়াম কি সবচেয়ে সক্রিয় ধাতু, এটা বুঝতে পারলে ব্যাপারটা, যে যত ধাতু সক্রিয় মানে তার ইলেকট্রন ছাড়ার প্রবণতাটা বেশি। তার মানে কি, তার মানে এখানে তুমি বোঝো, যদি আমি একটা ধাতুকে হাইড্রোজেনের থেকে একটা ধাতু বেশি সক্রিয় হয় তাহলে কি এখানে জারণ ঘটবে, মানে এই ধাতুটার কি ঘটবে, জারণ ঘটবে, মানে এখানে এটা হচ্ছে জারণ তড়িৎদ্বার হবে। তাই এই জন্য এখানে একে কি, ধরো আমি ধরে নিচ্ছি প্রথমে মানে দুটো কেস আসবে। একটা নম্বরের কেসে কি আসবে, ধরো আমি এমন একটা ধাতু নিয়েছি সেই ধাতুটার সক্রিয়তা হাইড্রোজেনের থেকে বেশি, তাহলে এটা কি হাইড্রোজেন তড়িৎদ্বার। তো এই যেমন হাইড্রোজেন তড়িৎদ্বার হয় 1 মোলার HCl এর মধ্যে রেখেছি, যেরকম সেটারটা হয় আমি আর ডিটেলসে দিচ্ছি না। তো এর মধ্যে আমি এটা হাইড্রোজেন তড়িৎদ্বার, এটা কি আমার সি। এখানে এখানে কি, তাহলে একে আমি রাইট সাইডে রেখেছি, রাইট সাইডে রাখার অর্থ কি, তাহলে এখানে বিজারণ ঘটবে, এখানে জারণ। তাহলে এখানে আমি এখানে বিজারণ ঘটবে মানে হাইড্রোজেন তড়িৎদ্বারে বিজারণ, মানে এটা এটা কি হিসেবে কাজ করবে, ক্যাথোড হিসেবে কাজ করবে। তো হাইড্রোজেন তড়িৎদ্বার ক্যাথোড হিসেবে কাজ করলে কি বিজারণ ঘটবে। তো বিজারণ ঘটবে মানে সেখানে কি কিরকম বিক্রিয়াটা হবে, H প্লাস ইলেকট্রন গ্রহণ করলো আপ H2। এবার তাহলে এর বিজারণ বিভবটাকে আমরা কিভাবে লিখবো, এর বিজারণ বিভবটাকে আমরা H প্লাস H2, তাহলে এর ভ্যালুটা কত 0। আর এখানে একটা বিজারণ বিভব পাওয়া যাবে, এই 0টা এখন পরে আসছি। আপাতত আমার এখানে বিজারণ বিভবটা এটাকে এইভাবে প্রকাশ করলাম H2, সোজাসুজি দাঁড়িয়ে দিবে। ওকে, এখানে কি ঘটবে, এখানে ঘটবে অ্যানোড, এটা অ্যানোড, এটা অ্যানোড অর্ধকোষ। অ্যানোড অর্ধকোষে কি ঘটে, জারণ ঘটবে। জারণ কিভাবে ঘটবে, n সংখ্যক ইলেকট্রন ছেড়ে দেবে x থেকে, আর এখানে x থেকে x n প্লাস হবে, n সংখ্যক ইলেকট্রন রিলিজ করবে। আর এটা কি হয়ে গেল, জারণ হলো। এটা কি হয়ে গেল, বিজারণ হলো। তার এখানে যে এখানে তাহলে বিজারণ তড়িৎদ্বার বিভবটা কিভাবে লিখবো, তো এখানের বিজারণ তড়িৎদ্বার বিভব x n প্লাস x। ওকে, এবারে তোমাকে একটু খেয়াল রাখতে হবে এখানে যে ইলেকট্রন সংখ্যাটাকে আমাকে সমান করতে হবে। হ্যাঁ, তো যাই হোক, আমরা এর যে তড়িৎদ্বার বিভবটাকে আমরা একটা তড়িৎদ্বার বিভব মানে এর এখানে বিজারণ বিভব পাচ্ছি, এটা প্রমাণ কন্ডিশনে, অবশ্যই এটা প্রমাণ কন্ডিশনে। আমি যখন বলেইছি আগে, যখন আমি প্রমাণ বিজারণ বিভব বের করছি মানে কি, তাহলে তার প্রমাণ এটা প্রমাণ কন্ডিশনে রাখতে হবে। প্রমাণ কন্ডিশনে রেখে এটাকে আমরা এভাবে, তাহলে প্রমাণ কন্ডিশনটাকে নট দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এই যে আমরা একটা গ্যালভানীয় কোষ বানানো হয়ে গেল। এবারে তুমি ভাবো, তাহলে এখানে এবারে আমি যদি এই সেট আপটা করে দিই, এখানে যে ভোল্টামিটার রিডিংটা আসবে সেই রিডিংটা কি, এই কোষের কি, এই কোষের হয়ে যাবে কি, তো গ্যালভানীয় কোষের তড়িৎচালক বল। তাহলে এখানে পেয়ে যাবো ই সেল, মানে আমরা আগের সূত্র দিয়ে করছি। তাহলে ই সেল সমান কি, ই সেল সমান মানে এই কোষের ই সেল সমান কি হবে, এবারে যেহেতু আমরা প্রমাণ অবস্থায় বের করছি, ই নট সেল আসবে। তো ই নট সেল কত আসবে না, ই সবসময় বলেছি এখানে ক্যাথোড থেকে অ্যানোড মাইনাস করতে হবে। তাহলে ক্যাথোডটা এখানে কি H প্লাস H2 মাইনাস কি অ্যানোডের কোষটা কি, অ্যানোডের কোষটা এইটা। অ্যানোডের বিজারণ বিভব কিভাবে লিখবো, x n প্লাস থেকে x, বুঝতে পারলেন? বাস দেখো এই যে x, তাহলে এই যে এটা পাচ্ছি। এবারে তুমি দেখো, আমি বলেছি কি এর ভ্যালুটা কত 0, তাহলে কি হচ্ছে 0 বসিয়ে দাও, 0 বসিয়ে দিয়ে কি পাচ্ছি, ই এক্স, আমি যার বের করতে চাইছি পরীক্ষাধীন, এটা হচ্ছে পরীক্ষাধীন তড়িৎদ্বার এন এক্স হয়ে গেল। তাহলে কি হলো, তাহলে দাঁড়ালো কি না, ই নট, আমরা এটাই বের করতে চাইছি। ই নট সমান ই নট এর বিজারণ, এই যে তড়িৎদ্বার, প্রমাণ বিজারণ তড়িৎদ্বার মানে পরীক্ষাধীন
তড়িৎদ্বারের প্রমাণ বিজারণ বিভব সমান কত? মাইনাস অফ ই নট সেল। অর্থাৎ এখানে যে ভ্যালুটা আসবে, এখানে যে ভ্যালুটা দেখাবে, সেই ভ্যালুটার মাইনাস ভ্যালুই হচ্ছে, কেন মাইনাস আসছে আমি এক্ষুনি বলবো। মাইনাস কেন আপাতত বোঝো, যে তাহলে আমি এই সূত্রে বসিয়ে কি এই পেয়ে গেলাম, যেহেতু এটার জিরো ধরেছি, তাহলে দেখো এই অবস্থায় যে সেলের যে এইটাকে হাইড্রোজেন সেলের সঙ্গে যুক্ত করে যে সেলটা, মানে যে টোটাল গ্যালভানীয় সেলটা পাচ্ছি, সেই সেলের তড়িৎচালক বল যতটা আসছে, এখানে যে রিডিংটা যতটা দিচ্ছে, বা দুটোর যে পার্থক্য, দুটো ক্যাথোড তড়িৎদ্বার বিভব আর অ্যানোড তড়িৎদ্বার বিভবের যে পার্থক্যটা আসছে, সেই পার্থক্যটা কি দাঁড়ালো? সেই পার্থক্যটা এই ই সেলের সঙ্গে মাইনাস ই সেলের সঙ্গে সমান হবে। এবার কেন মাইনাস হচ্ছে তুমি নিজে বলো, নিজে ভাবো, একবারে ইজি বিষয়। মাইনাস এই কারণে হচ্ছে, দেখো এদিকে কি আমি রেখেছিলাম, সি রেখেছিলাম, তাহলে এখানে সি এর ভ্যালুটা কত? এখানে যে সি এর ভ্যালু মানে সি এইচ প্লাস, এই যে তড়িৎদ্বারের ভ্যালু কত ছিল? 0। এবারে তুমি বলো, আমি বলেছি তাহলে এর বিজারণ বিভব 0, তাহলে এর থেকে নিশ্চয়ই এর বিজারণ বিভব কম, তাই এখানে জারণ হয়েছে। তাহলে 0 থেকে কম মানে কি? মাইনাস ভ্যালু। এর বিজারণ বিভব 0, তার থেকেও এর বিজারণ বিভব কম, তাই তো এখানে এর থেকে যদি এর বিজারণ বিভব বেশি হতো, তখন তো এখানে এর বিজারণ হতো, তখন এর জারণ হতো। তাহলে এর যে জারণ হচ্ছে মানে কি, এর বিজারণ বিভবটার থেকেও এর এই হাইড্রোজেন মানে সি এর বিজারণ বিভবের থেকেও এই এক্স তড়িৎদ্বারের বিজারণ বিভব কম। তাহলে 0 থেকে কম ভ্যালু মানে কি? এটা মাইনাসে আসছে। তাহলে সেই জন্য দেখবে তড়িৎ রাসায়নিক নোটে দেখবে একটা নিমোনিসের সঙ্গে আমি একটা তড়িৎদ্বার বিভবগুলোকে পরপর সাজিয়েছি, সেখানে দেখবে 0-র উপরে যারা আছে তারা হাইড্রোজেনের থেকে বেশি সক্রিয়, এবং তার যে বিজারণ বিভবের মানটা দেওয়া আছে, সেই মানগুলো সব দেখবে নেগেটিভে আছে। যত উপরের দিকে দেখবে বেশি নেগেটিভ। বেশি নেগেটিভ মানে কি? সেটা আরো বেশি সক্রিয়, হাইড্রোজেন তড়িৎদ্বারের থেকে সে আরো বেশি সক্রিয়। তার বিজারণ বিভব যত কম, একটা কারো বিজারণ বিভব যত কম, তার মানে যে সেই ধাতুটা বিজারিত হতে চাইবে না, জারিত হতে চাইবে। জারিত হওয়া মানে কি? সেই ইলেকট্রন ছাড়বে। ধাতু ইলেকট্রন যত ইজিলি ছাড়তে পারে, তার সক্রিয়তা তত বেশি হয়। কথাটা বুঝতে পারলে? তাহলে একই রকম ভাবে আমরা যদি কোনো একটা তড়িৎদ্বারকে, এটা যখন বুঝতে পারলে এটা নিশ্চয়ই বুঝতে পেরে যাবে। তাহলে আমরা যদি এদিকে সি থাকে, এদিকে যদি সি থাকে, এদিকে যদি সি থাকে, আর এদিকে একটা তড়িৎদ্বার নেই, তার কথাটার অর্থ কি? এখানে ধরো একটা ওয়াই তড়িৎদ্বার নিলাম, আর ওয়াই কে আমরা ওয়াই এন প্লাসের মধ্যে রাখলাম, তাহলে এখানে যে 1 মোলারের মধ্যে রাখলাম। তাহলে এর কথাটার মানে এদিকে আছে, মানে তার মানে এখানে যে হাইড্রোজেন তড়িৎদ্বারের থেকেও এই ধাতুর সক্রিয়তা কম, মানে এর থেকে হাইড্রোজেনের সক্রিয়তা বেশি। তার মানে হাইড্রোজেন তড়িৎদ্বারে এখানে কি ঘটবে? জারণ ঘটবে। তখন হাইড্রোজেন তড়িৎদ্বারে এখানে কি ঘটবে? জারণ ঘটবে। এখানে কি ঘটবে? জারণ ঘটবে। আর এতে কি ঘটবে? এর হচ্ছে বিজারণ ঘটবে। তার মানে কি? এর বিজারণ বিভবটা এর থেকেও বেশি। তখনও এবারে আমরা এখানে এর করবো, এরও তড়িৎদ্বার বিভবের, মানে এখানে সেল তৈরি করে আমরা যে এখানে তড়িৎচালক বলের বিভবের পার্থক্য পাচ্ছি, সেই বিভব পার্থক্যটাই কি? এটা যেহেতু 0 হয়ে যাবে, তাহলে আমি সেটাও লিখছি একই রকম ভাবে। তাহলে এখানে আমরা তারপর এটাকে আমি উল্টে দিচ্ছি। তাহলে এখানে কি হবে? এটা হচ্ছে ক্যাথোড। এখন এটা ক্যাথোড হচ্ছে মানে কি? এখানে আমি লিখবো ই ওয়াই এন প্লাস থেকে ওয়াই মাইনাস কি, এখানে ই হাইড্রোজেন ইলেকট্রন, ঠিকই আছে, H2। ওকে, তাহলে এবারে দেখো এর ভ্যালুটা কি দাঁড়ালো, ওয়াই এন প্লাস ওয়াই, এটা 0 হয়ে গেল। এত 0 ভ্যালু, সরি এটা প্রমাণ অবস্থা, এর প্রমাণ বিজারণ, হাইড্রোজেন প্রমাণ বিজারণ বিভব কি? 0। তাহলে এখন কি হলো? এইটার সঙ্গে এটা সমান হয়ে গেল। তাহলে এটার দেখো ভ্যালু এলো 0, মানে এটা তো কি, সরি এর ভ্যালু এলো পজিটিভ। মানে এই যে আমরা এটা পরীক্ষাধীন কোষের বিজারণ বিভব সমান কি? এই হাইড্রোজেন তড়িৎদ্বারের সঙ্গে যুক্ত করলে যে সেলের যে বিজারণ সেলের যে তড়িৎচালক বলটা আসছে, সেই তড়িৎচালক বলের পজিটিভ মানটা, দেখো এটা তার পজিটিভ মান। এবার তুমি পজিটিভ কেন সেটাও বুঝতে পারবে। দেখো এখানে এর বিজারণ হচ্ছে মানে কি? তাহলে এর বিজারণ বিভবের মান 0। হাইড্রোজেন তড়িৎদ্বারের এখানে এর বিজারণ বিভবের মান কি? 0। তাহলে এর থেকেও এর বিজারণ বিভবটা বেশি বলেই তো এখানে বিজারণ হচ্ছে। তাহলে 0 থেকে বেশি ভ্যালু কি হয়? 0 থেকে বেশি ভ্যালু পজিটিভ গুলো হয়। 0 থেকে যারা বেশি তারা পজিটিভ ভ্যালু হয়, তাই এখানে পজিটিভ নিচ্ছি।
আর তাই তার দেখো সূত্র দিয়েও চলে এলো। এর এই যে এই পরীক্ষাধীন কোষ্টার তড়িৎ কোষ্টার অর্ধকোষ্টার, এই পরীক্ষাধীন অর্ধকোষ্টার বা এর যে বিজারণ তড়িৎদ্বার বিভব কত এলো, প্রমাণ বিজারণ বিভব কত এলো, দেখো পজিটিভ, এটা প্লাস দিয়ে দেখবে। এবারে তোমার একবারে আমি এখানে একটা দিয়েছি যে প্লিজ স্টার্ট কলিং মি এ, মানে দেখো এখানে অনেক, তোমার বইয়ে কিন্তু অনেকগুলো ধাতু, মানে এইগুলো তোমাকে পরপর ভ্যালু মনে রাখতে হবে না, আমি যে তোমাকে টেবিলটা দিয়েছি। তো দেখো প্রথমত এই যে তড়িৎ রাসায়নিক শ্রেণীটাকে আমরা তড়িৎ বিভব শ্রেণীও বলতে পারি, আর একে আমরা রাসায়নিক সক্রিয়তা শ্রেণীও বলতে পারি। যেটা আমাদের প্রথমে বুঝতে হবে যে এই শ্রেণীটা আমরা কিভাবে মনে রাখবো। দেখো তার জন্য আমি তোমাদের একটা সুন্দর ট্রিক্স দিয়েছি। প্লিজ স্টার্ট কলিং মি এ কিউট জেব্রা, আই লাভ হিজ কিউটনেস সো গ্রেট। তাহলে এই বাক্যটা মনে রাখলে তোমরা ধাতুটা এই পরপর এইভাবে দেখো ব্র্যাকেটের মধ্যে আমি ধাতুটা দিয়েছি। তোমাদের খালি এই ধাতুগুলোর কোনটা উপরে কোনটা নিচে এই সিকোয়েন্সটা লাগবে, ক্লিয়ার? তোমাদের কিন্তু এই ভ্যালুগুলো মনে রাখার দরকার নেই। আর বইয়েও দেখবে আরো অনেক বড়, আরো অনেক বেশি ধাতু দিয়ে সিরিজটা করা হয়েছে। তো এখানে যে আমি যে সিরিজটা এই সূত্রের মধ্যে যেগুলো আসছে সেগুলো করলেই তোমাদের বোর্ডের এক্সামের জন্য এবং অনেক কম্পিটিটিভ এক্সামের জন্য তোমাদের হয়ে যাবে। এবারে আসি এই সিরিজটা তোমাদের মনে রাখলে কি কাজে লাগবে। দেখো অনেক তুমি প্রশ্নের উত্তর বা অনেক কনসেপ্ট ক্লিয়ার কিন্তু এই সিরিজ দিয়েই হবে। দেখো এই সিরিজটা দিয়ে প্রথমত আমরা যে বিষয়গুলো বুঝতে পারবো যে যত আমরা ওপর থেকে নিচের দিকে যাব ধাতুর সক্রিয়তা ক্রমশ কমছে, নিচ থেকে উপরে যত যাচ্ছি ধাতুর সক্রিয়তা বাড়ছে। ধরো আমি এখানে সোডিয়াম এবং জিঙ্ক নিয়ে নিলাম। সোডিয়াম আর জিঙ্কের মধ্যে যদি আমরা কম্পেয়ার করি তাহলে আমরা দেখবো যে সোডিয়ামের সক্রিয়তা বেশি, জিঙ্কের সক্রিয়তা কম। অর্থাৎ সক্রিয়তা সোডিয়ামের বেশি জিঙ্কের থেকে। সক্রিয়তা বেশি মানে আমি কি বললাম, ইলেকট্রন ত্যাগের প্রবণতা। তাহলে ইলেকট্রন ত্যাগের প্রবণতা সেটা কার বেশি? সোডিয়ামের বেশি জিঙ্কের থেকে। এবার ইলেকট্রন ত্যাগ মানে কি? জারিত হওয়ার প্রবণতা বেশি, জারিত হওয়ার প্রবণতা তাহলে সোডিয়ামের থেকে জিঙ্কের বেশি। এগুলো আমাদের ইন জেনারেল বিভিন্ন চ্যাপ্টারে লাগবে, কিন্তু এই চ্যাপ্টারে আমরা যে তড়িৎ রসায়ন চ্যাপ্টারে আমরা যে বিষয়গুলো এখান থেকে ক্লিয়ার করব সেটা হলো যে উপর থেকে যত নিচের দিকে যাচ্ছি দেখো ভ্যালুগুলো নেগেটিভ ভ্যালু দিয়ে, যে ভ্যালুটা বেশি মানে সেটা কম ভ্যালু, যত দেখো নেগেটিভ ভ্যালুটা পরপর কমছে তার মানে কি ভ্যালুটা বাড়ছে। যে প্রমাণ বিজারণ বিভবের মান পরপর বাড়তে 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 হাইড্রোজেন তড়িৎদ্বারের 0 হয়েছে, তারপর দেখো কপার সিলভার গোল্ড এদের কি হয়েছে? পজিটিভ হয়েছে। এবার তোমাদের মনে প্রশ্ন আসবে যে উপরে যারা আছে তাদের কেন নেগেটিভ হলো, নিচে যারা আছে তাদের কেন পজিটিভ হলো। সেটা বুঝতে গেলে তোমাদের কি বুঝতে হবে না, যখন আমরা গ্যালভানিক সেল তৈরি করি তাহলে সেই গ্যালভানিক সেলের একটা এদিকে থাকে ক্যাথোড, এদিকে থাকে আমাদের ক্যাথোড যেখানে কি বিক্রিয়া ঘটে? বিজারণ। আর এদিকে থাকে অ্যানোড, লেফট সাইডে থাকে অ্যানোড। এটা তোমাদের একবারে মনের মধ্যে রাখতে হবে। তাহলে এর মানেটা হলো যে হাইড্রোজেনের ওপরে যারা আছে তার মানে কি তারা হাইড্রোজেনের থেকে বেশি সক্রিয়। এক্ষুনি যেটা বললাম সক্রিয়তা দিয়ে, যত উপর দিকে যাব সক্রিয়তা বাড়ছে, নিচের দিকে সক্রিয়তা কমছে। আমি যদি হাইড্রোজেন তড়িৎদ্বার ব্যবহার করে প্রমাণ বিজারণ বিভবগুলো বের করার সময় কি করব না, এরকম একটা গ্যালভানিক সেল বানাবো, একটাকে রাখবো, একটা তড়িৎদ্বার হবে হাইড্রোজেন তড়িৎদ্বার, একটা তড়িৎদ্বার হাইড্রোজেন তড়িৎদ্বার, আরেকটা যেটা আমরা যে তড়িৎদ্বারের বিজারণ বিভব প্রমাণ বিজারণ বিভব বের করতে চাইছি। এবারে বলো আমি যদি হাইড্রোজেনের সঙ্গে আমি যদি জিঙ্ক নিই তাহলে নিশ্চয়ই হাইড্রোজেনের উপরে আছে জিঙ্ক, তাহলে জিঙ্কের সক্রিয়তা বেশি বা জিঙ্কের দেখো প্রমাণ বিজারণ বিভবের মান কম, আর হাইড্রোজেনের প্রমাণ বিজারণের বিভবের মান বেশি। এবারে যেহেতু দেখো এই যে বিজারণ বিভবের মান যত বাড়বে তার মানে তার বিজারিত হওয়ার প্রবণতা বাড়বে। এখানে যে এই শ্রেণীতে আমরা বিজারণ বিভব দিয়েই ভ্যালুগুলো দিয়ে এই শ্রেণীটা বানিয়েছি, এর অর্থ হলো যত বিজারণ বিভব যত বেশি হবে, বিজারণ বিভব তার বেশি মানেই তার বিজারণ বিভব তো এটাই পরিমাপ করে, বিজারিত হওয়ার প্রবণতা পরিমাপ করে। তাহলে যেহেতু বিজারণ বিভব
হাইড্রোজেনের বেশি আর ওই জিঙ্কের কম, তার মানে হাইড্রোজেন বিজারিত হবে। তার মানে হাইড্রোজেন বিজারিত হবে মানে কি, হাইড্রোজেন যে তড়িৎদ্বারটাকে আমরা ক্যাথোডে রাখবো, আর জিঙ্ক তড়িৎদ্বারটাকে আমরা অ্যানোডে রাখবো। এবং সেই সংক্রান্ত এখানে বিজারণ অর্ধবিক্রিয়া, জারণ অর্ধবিক্রিয়া, এগুলো আমি ডিটেলসে আর এখনো বলছি না, আমার সেকেন্ড ভিডিও তোমরা চ্যানেলে দেখে নিতে পারো, সেখানে আমরা এগুলো আলোচনা করেছি। মেন যে বিষয়টা আমি বলতে চাইছি, যেখানে মাইনাস কেন আসছে, জিঙ্কের বিজারণ বিভবের মান মাইনাস কেন আসছে, আমি সেটাই বের করবো। এবার আমরা এইরকম সেল বানিয়ে যখন আমরা সেলটার তড়িৎচালক বল বের করব, সেই তড়িৎচালক বলের এটা যেহেতু প্রমাণ অবস্থায় বের করছি, তাহলে এখানে প্রমাণ তড়িৎচালক বলটা ই নট সেল কত হবে? ই নট সেল সমান, দেখো আমরা জানি সবসময় ক্যাথোড মাইনাস অ্যানোড। তাহলে এখানে ক্যাথোড যেটা হাইড্রোজেন তড়িৎদ্বার সেটা বিজারণ হিসেবে লিখবো। সেটা বিজারণ হিসেবে আমরা নিশ্চয়ই বিজারণ বিক্রিয়াটা কি না, হাইড্রোজেন বিজারিত হচ্ছে, সেটা কিরকম হবে? হাইড্রোজেন নিশ্চয়ই কি করছে, হাইড্রোজেন প্লাস এখানে ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন হচ্ছে। ওকে, তো এই কাপড়টা আমরা এভাবে লিখবো যে H প্লাস থেকে H2, H প্লাস থেকে H2 হওয়া মানে বুঝতে হবে, মানে এটা বিজারণ কাপড়টা তোমাকে লিখতে হবে। বিজারণ বিভব মানে বিজারণ, প্রথমটা থেকে দ্বিতীয়টা যেন বিজারণ হয় বোঝায়। তাহলে এইটা এই ক্যাথোড মাইনাস অ্যানোড, তাহলে অ্যানোড জিঙ্কের বিজারণ বিভব, জিঙ্কের বিজারণ বিভব এরকম জিঙ্ক 2 প্লাস থেকে জিঙ্ক 2 প্লাস থেকে জিঙ্ক হওয়া মানে কি, জিঙ্ক দুটো ইলেকট্রন গ্রহণ করে জিঙ্ক হচ্ছে। ক্লিয়ার? তাহলে এবারে তুমি লক্ষ্য করো হাইড্রোজেনের প্রমাণ বিজারণ বিভবের মান কত? 0। তাহলে আমি যদি এখানে 0 বসিয়ে দিই, তাহলে দেখো ভ্যালুটা কি হচ্ছে, তাহলে এটা মাইনাস সামনে থেকে যাচ্ছে। ওকে, তার মানে কি, যে ধরো আমার এই সেল বানিয়ে যে তড়িৎদ্বার বিভবের যে বিভব প্রভেদটা তো পাবো, সেটাই তো ই সেল। বিভব প্রভেদ বিজারণ, ক্যাথোডের বিজারণ বিভব মাইনাস অ্যানোডের বিজারণ বিভব, অর্থাৎ এই দুটো তড়িৎদ্বারের বিজারণ বিভবের পার্থক্য। দেখো সেই পার্থক্যটা এখানে যে যত ভ্যালু আসবে, সেই ভ্যালুটার দেখো, ধরো এখানে ভ্যালু আসবে, এখানে জিঙ্কের কত আছে 0.76, কিন্তু দেখো তাহলে জিঙ্কের এই যে সামনে মাইনাস আছে, তাহলে দাঁড়ালো দেখো ই নট জিঙ্ক 2 প্লাস থেকে জিঙ্ক হয়ে গেল মাইনাস। তাহলে এই যে ভ্যালুটা দুদিক থেকে মাইনাস দিয়ে গুণ করো, তাহলে হয়েছে -76। তাহলে এখন বুঝতে পারলে কেন মাইনাস এলো। এবার একই রকম ভাবে আমি আর সেটা করছি না, সেটা এমনিতে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে এই ব্যাপারটা বুঝে গেলে, যে যদি আমরা হাইড্রোজেন তড়িৎদ্বারের সঙ্গে ধরো আমি কপার তড়িৎদ্বার যুক্ত করলাম, তাহলে এখানে হাইড্রোজেনের সক্রিয়তা কপারের থেকেও বেশি। যেহেতু হাইড্রোজেনের সক্রিয়তা বেশি, তার মানে হাইড্রোজেন এখানে জারিত হবে। তার মানে হাইড্রোজেন সেক্ষেত্রে অ্যানোডে হাইড্রোজেন তড়িৎদ্বারটা থাকবে, আর ক্যাথোডে কপার থাকবে। যেহেতু কপারের সক্রিয়তা হাইড্রোজেনের থেকে কম, তার মানে হাইড্রোজেনের ইলেকট্রন ত্যাগের প্রবণতা বেশি, কপারের ইলেকট্রন গ্রহণের প্রবণতা বেশি। তাহলে কপারের ইলেকট্রন গ্রহণের প্রবণতা বেশি মানে কপার তাহলে বিজারণ অর্ধকোষে অর্থাৎ ক্যাথোডে থাকবে, আর হাইড্রোজেনের ইলেকট্রন ত্যাগের প্রবণতা কপারের থেকে বেশি, অর্থাৎ জারিত হওয়ার প্রবণতা বেশি, তাই সে জারণ অর্ধকোষ বা অ্যানোড অর্ধকোষে থাকবে। এই জন্য তখন আমরা যখন ই নট সেল বের করব, তখন আমরা তাহলে হাইড্রোজেনটা কি থাকবে, এইটা থাকলো কপারটা কি ক্যাথোডে, তাহলে আমরা ই নট কপার 2 প্লাস থেকে কপার, আর হাইড্রোজেনের তড়িৎদ্বার, হাইড্রোজেনটা অ্যানোড। আমরা সবসময় ই নট সেল, একবার সেকেন্ড ক্লাসে আমরা আলোচনা করেছি, আমার প্লে লিস্টে গিয়ে এই তড়িৎ রসায়নের প্লে লিস্ট আমি তৈরি করছি, তাতে গিয়ে তোমরা কিন্তু দুটো ক্লাস আমি দিয়ে দিয়েছি, দেখে নিতে পারবে। সেখানে আমি বলেছি যে ই নট সেল সমান সবসময় ই নট ক্যাথোড মাইনাস ই নট অ্যানোড। তাহলে সেই সূত্র অনুযায়ী দেখো, তাহলে আমি এখানে হাইড্রোজেন তড়িৎদ্বারটা দিয়ে দিচ্ছি। তাহলে এবারে দেখো ই নট সেল সমান, এটা তো ভ্যালু 0 হয়ে গেল, তাহলে দাঁড়ালো ই নট সেল কপার 2 প্লাস থেকে কপার। তাহলে এই যে এখানে কিন্তু দেখো, তাহলে যে এই যে কপারের বিজারণ বিভব, প্রমাণ বিজারণ বিভব, সেটা দেখো ই সেলের যা ভ্যালুটা আসবে সেটার পজিটিভ ভ্যালুটাই হবে। সেই জন্য দেখো নিচে যারা আছে তারা কিন্তু পজিটিভ, হাইড্রোজেন নিচে যারা আছে তারা পজিটিভ। রসায়ন শ্রেণীতে পজিটিভ যুক্ত দুটো ধাতু নিয়ে যখন আমরা একটা তড়িৎদ্বার বানাবো, তাহলে যার বিজারণ বিভবের মান বেশি সেখানে বিজারণ ঘটবে, তাই তাকে আমরা ক্যাথোড তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করব। আর যার বিজারণ বিভবের মান কম,
তাকে আমরা অ্যানোড তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করব এবং সেখানে জারণ ঘটবে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এটাই আমাদের তড়িৎ রাসায়নিক শ্রেণীতে প্রথম যে বিষয়টা আমরা মনে রাখবো, যে যার ই বেশি, ই রিডাকশন, অর্থাৎ বিজারণ বিভব, সমান বিজারণ বিভবের এর মান যার বেশি সে ক্যাথোডে থাকবে, ওকে, আর যার কম সে অ্যানোডে থাকবে। এটা পয়েন্ট, প্রথম পয়েন্ট গেল। দ্বিতীয় পয়েন্ট, যে জারণ ক্ষমতা বিজারণ ক্ষমতাও আমরা এই সিরিজ থেকে এক্সপ্লেন করতে পারি। দেখো, জারণ ক্ষমতা মানে কি, বিজারণ ক্ষমতা মানে কি? দেখো, আমরা উপর থেকে যত নিচে যাব, আমরা যদি এটা একটা এই চিহ্ন দিয়ে বলি, তাহলে উপর থেকে যত নিচে যাচ্ছি বিজারণ বিভব বাড়ছে। বিজারণ শুধু নয়, প্রমাণ অবস্থায় সেটা প্রমাণ বিজারণ বিভব বৃদ্ধি। এক এক করে চিন্তা করো, প্রমাণ বিজারণ বিভব বৃদ্ধি পাচ্ছে। প্রমাণ বিজারণ বিভব বৃদ্ধি পাচ্ছে মানে কি? বিজারিত হওয়ার প্রবণতা বৃদ্ধি। বিজারিত হওয়ার প্রবণতা বৃদ্ধি মানে কি? ইলেকট্রন গ্রহণের প্রবণতা বৃদ্ধি। ইলেকট্রন গ্রহণের প্রবণতা বৃদ্ধি মানে কি? অপরের থেকে ইলেকট্রন নেওয়ার ক্ষমতা নেওয়ার ক্ষমতা বৃদ্ধি। দেখো, ইলেকট্রন সে গ্রহণ করছে, সেই ইলেকট্রনটা কার থেকে গ্রহণ করছে? অন্য কারো থেকে ইলেকট্রনটা নিয়ে নিচ্ছে, কেড়ে নিচ্ছে। তাহলে সেই অপর থেকে ইলেকট্রন নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। এবার অপরের থেকে ইলেকট্রন যখন নিয়ে নিচ্ছে, অপরের কি হয়ে যাচ্ছে? অপরের জারণ হয়ে যাচ্ছে। তার নিজের কি হয়ে যাচ্ছে? নিজের বিজারণ হওয়ার প্রবণতা বৃদ্ধি পাওয়া মানেই হলো সে অপরের জারণ করার ক্ষমতা তার বেড়ে যাবে। ইলেকট্রন দিয়েও সেটা বুঝে নাও যে ইলেকট্রন গ্রহণের প্রবণতা যদি বৃদ্ধি পায়, তাহলে নিশ্চয়ই সে অপরের থেকে ইলেকট্রন নেওয়ার ক্ষমতা তার বৃদ্ধি পেয়েছে। এবার অপরের থেকে ইলেকট্রন নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পেয়েছে মানে কি? অপরকে জারিত করার ক্ষমতা বৃদ্ধি। এই অপরকে জারিত করার ক্ষমতা, একেই আমরা কি বলি? জারণ ক্ষমতা। জারণ ক্ষমতা, জারণ ক্ষমতা, জারণ ধর্ম বলতে পারি। ওকে, অপরকে জারিত করার ক্ষমতা বৃদ্ধি, তার মানে কি? জারণ ক্ষমতা বা জারণ ধর্ম বেশি বা বৃদ্ধি। উপর থেকে নিচে কি হচ্ছে? বৃদ্ধি। তাহলে প্রমাণ বিজারণ বিভব বৃদ্ধি পেলেই অপরকে জারিত করার ক্ষমতা বৃদ্ধি পায়, নিজের বিজারিত হওয়ার প্রবণতা বৃদ্ধি পায়। তার মানেই হলো অপরকে জারিত করার ক্ষমতা বৃদ্ধি পায়। তার মানেই হলো যে তার জারণ ক্ষমতা বা জারণ ধর্ম বৃদ্ধি পায়। উল্টোটা বলতে পারি, তার তাহলে জারণ ক্ষমতা যেহেতু বৃদ্ধি পেয়েছে, তাহলে আমরা কি বলবো? বিজারণ ক্ষমতা বা বিজারণ ধর্ম হ্রাস। ক্লিয়ার? তার এইভাবে আমরা এই তড়িৎ রাসায়নিক শ্রেণীটা যদি আমরা একটা ধাতুর থেকে আরেকটা ধাতুর মধ্যে কম্পেয়ার করি, তাহলে আমরা এই আগের বিষয়গুলো বুঝতে পারি। পাশাপাশি কি, এই যে তড়িৎ রসায়ন শ্রেণীতে কে ক্যাথোডে থাকবে, কে অ্যানোডে থাকবে, সেটা আমরা বুঝতে পারি। পাশাপাশি কার জারণ ক্ষমতা বেশি বা জারণ ধর্ম বেশি, সেটাও আমরা বুঝতে পারি। ওকে, আশা করি তোমাদের বিষয়টা ক্লিয়ার হলো। কমেন্ট করে অবশ্যই জানিও যে এই তড়িৎ রাসায়নিক শ্রেণীটা তোমরা বুঝতে পারলে কিনা।